ফি হাদিহিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযাফুন। ১৫০০ বছর আগে আপনার আমার নবী বিশ্ব নবী বলেছেন, এই পৃথিবীর জমিনে ভূমিকম্প হবে, আমার উম্মতের মধ্য থেকে এক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা চেহারা বাঁকা করে দিবেন, বক্র করে দিবেন, ডিজাইন চেঞ্জ করে দিবেন, কুকুর শুকুর এবং বানরের মতো বানায় দিবেন কিয়ামতের আগে। আমার উম্মতের উপরে আসমান থেকে বৃষ্টির পানি যেমন ফোঁটা 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 পড়তে থাকে, আসমান থেকে মুষলধারে পাথর এভাবে পড়তে থাকবে, পাথরের বৃষ্টি নাজিল হবে তাদের উপরে। নাউজুবিল্লাহ পড়ে। নবীজি যখন হাদিসটা বর্ণনা করলেন, আল্লাহর নবীর উপস্থিত সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কখন আসমান থেকে আল্লাহ তাআলা পাথরের বৃষ্টি নাজিল করবেন? কেনই বা নাজিল করবেন? আপনার আদরের উম্মতের চেহারাকে আল্লাহ তাআলা কখন চেহারা বক্র বানিয়ে দিবেন, কুকুর শুকুর আর বানরের মতো বানায় দিবেন? কখন আপনার আদরের উম্মতকে আল্লাহ তাআলা ভূমিধস দিয়ে, ভূমিকম্প দিয়ে ধ্বংস করবেন? আল্লাহর নবী জবাব দেয়, যখন আমার উম্মতের মধ্যে 3টা অপরাধ বেড়ে যাবে, 3টা পাপ বেড়ে যাবে, তখন রবের পক্ষ থেকে 3টা গজব আসবে। আওয়াজ দিয়ে বলেন তো দেখি, কয়টা পাপ? সকলে মুখ খুলতে হবে, বলেন কয়টা পাপ? 3টা অপরাধ যখন পৃথিবীর জমিনে বেড়ে যাবে, 3টা অন্যায় যখন আমরা করতে থাকবো, অভ্যস্ত হয়ে যাব, রবের পক্ষ থেকে আপনার আমার উপর রবের পক্ষ থেকে গজব নাজিল হবে 3টা। 1 নাম্বার, আল্লাহর নবী বলেন, ইদা যহরাতিল কিয়াম, যখন পৃথিবীর জমিনে নর্তকীদের আবির্ভাব হবে, নর্তকীদের জন্ম হবে, দেহ ব্যবসায়ী মেয়েদের জন্ম হবে, ড্যান্সার মেয়েদের জন্ম হবে, নায়িকাদের জন্ম হবে, যখন তারা পৃথিবীতে অশ্লীলতা ছড়াতে থাকবে, নাচ গান বাড়াতে থাকবে, টিভির পর্দায় যেমন চলবে, সিনেমার পর্দায় তেমন চলবে, এর চেয়ে বেশি এখন বেড়ে গেছে মোবাইলের পর্দায়। মেয়েদের অবস্থা তো এমন, প্রত্যেকটা গ্রামগঞ্জ থেকে শুরু করে ঢাকা শহর পর্যন্ত হাজার হাজার মেয়েরা নিজের বাসায় অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে টিকটক বানায়, নগ্ন নগ্ন পোশাক পরে, শর্টকাট জামা পরে টিকটক বানিয়ে বানিয়ে এগুলো ইন্টারনেটে আপলোড দেয়, নিজের নামে আইডি খোলে। আর বিশেষ করে যুবকদেরকে নিজের দেহ দেখাইয়া শর্টকাট জামা পরে আকর্ষণীয় আর লোভনীয় করে আকর্ষণীয় পোশাক পরে পরে যুবকদেরকে আকৃষ্ট করার জন্য টিকটক বানায় ছেড়ে দেয়। আমাদের যুবকেরা ঘন্টার ঘন্টা বসে বসে তাদের টিকটকগুলো দেখতে থাকে, ভাল লাগে তো লাইক দেয়, তো পছন্দ লাগে আবার ফলো করে রাখে, যাতে করে ভবিষ্যতে আরো ভিডিও ছাড়লে ভিডিওগুলো দেখতে পারে। কথা বলেন ঠিক কিনা? এগুলো চলতেছে না? এগুলো চলতে থাকলে আল্লাহ খুশি থাকবে না বেজার হবে? নবীজি শুধু এতটুকু বললেন, ইজা যাহরাতিল কিয়াম, যখন আমার উম্মতের মধ্যে নর্তকীদের প্রকাশ হবে, বেশ্যাদের আবির্ভাব হবে, ড্যান্সারদের আবির্ভাব হয়ে যাবে, তখন পৃথিবীতে ঘন ঘন ভূমিকম্প হবে। আর এই সমস্ত নারীরা জাহান্নামী, তাদের ঠিকানা কোনোদিনই জান্নাতে হবে না, তারা স্থায়ী জাহান্নামে যাবে। কারণ তারা নবীর হাজার হাজার লক্ষ লক্ষ উম্মতকে ইসলাম থেকে, কোরআন থেকে, দিন থেকে, ধর্ম থেকে দূরে সরিয়েছে, হাজার হাজার যুবকের চরিত্র ধ্বংস করেছে, দিনদারকে পর্যন্ত লোভ লাগিয়ে বদ্দিন বানাইছে। কথা বলেন ঠিক কিনা? মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর নবী বলেন, সিনফানি মিন আহলিন নার, 2 শ্রেণীর মানুষ জাহান্নামের ভিতরে আমি দেখে আসছি। আল্লাহর নবী যেই রজনীতে মেরাজে গিয়েছিলেন, জান্নাত ভ্রমণ করলেন, জাহান্নামের আযাবও দেখলেন।
রাসূলের মেরাজ হয়েছে কিনা বলেন, জানা আছে না? আল্লাহর নবী ঊর্ধ্ব গমন করেছেন, মেরাজ করেছেন, 7 আসমান পাড়ি দিয়ে আরশ আজিমে গিয়েছেন। আল্লাহ তাআলা রাসূলকে ওই আলামুল মালাকুতে, আলমে মালাকুতে ফেরেশতাদের জগৎটা আল্লাহ দেখাইলেন। জিবরিল ফেরেশতার মাধ্যমে জান্নাত আর জাহান্নামের দৃশ্যগুলো রাসূলকে দেখাইলেন। আল্লাহর নবী বলেন, আমি জাহান্নামের ভিতরে লক্ষ্য করে দেখলাম 2 দল মানুষ জাহান্নামের আগুন আযাব ভোগ করতেছে, জাহান্নামের আগুনে তারা দগ্ধ হচ্ছে, শাস্তি ভোগ করতেছে। ওই নারীদেরকে আর ওই পুরুষদেরকে আমি পৃথিবীর জমিনে আমার যুগে পাই নাই। আল্লাহ তাআলা তাদের নমুনা, তাদের দৃশ্য জাহান্নামের ভিতরে আগাম রেখে দিয়েছেন আমি রাসূলকে দেখানোর জন্য। নবী বলে, সিনফানে মিন আহলিন নার, 2 শ্রেণীর মানুষ জাহান্নামী হবে, আমি জাহান্নামের ভিতরে দেখে আসছি। তাদের জন্ম আমি নবীর যুগে হয় নাই, তবে কিয়ামতের পূর্বে তাদের জন্ম হবে। অলরেডি 2024-25 সনে আরো আগেই তাদের জন্ম হয়ে গেছে। এর মধ্যে একদল লোক, আল্লাহর নবী বলেন, কওমুন মাহুম সিয়াতুন কাদনাবিল বাকার, এমন একটা সম্প্রদায়ের জন্ম হবে, এমন একদল পুরুষের জন্ম হবে, এমন এক লিডারের জন্ম হবে, এমন একদল লিডারের জন্ম হবে যারা অস্ত্রের পাওয়ার পাবে, দলীয় শক্তি পাবে, গোষ্ঠীর জোর পাবে, দলের শক্তি পাবে। এই শক্তিগুলো, ক্ষমতাগুলো তারা অপব্যবহার করবে, মানুষের উপর জুলুম করবে, মানুষের উপর অত্যাচার করবে, দুর্বলের উপর চড়ে বসবে, দুর্বলদেরকে অত্যাচার করবে। আল্লাহর নবী বলেন, তারা জান্নাত তো দূরের কথা, জান্নাতের গন্ধ পর্যন্ত কোনোদিন পাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেন তো দেখি, আমাদের দেশে জুলুম আছে না নাই? গত সরকারের আমলে আপনারা দেখেছেন, এই বাংলার জমিন থেকে হাজার হাজার আলেমকে তারা মাজলুম করেছে, জেলে বন্দি করেছে, কারাবন্দি করেছে। বহু আলেমকে তারা গুম করেছে, হত্যা করে দিয়েছে। বহু নাগরিককে তারা এই দেশ থেকে বিদেশ পাচার করেছে। যেমন বিএনপির কিছু নেতা ছিল যাদেরকে ভারতে পাচার করছে। ইলিয়াসের মতো এত বড় বিএনপির একজন নেতা ছিল, পেট খাইটা বুড়ি খাইটা, এরপরে তার নদীর মধ্যে ভাসাইয়া দিছে। এমন জুলুম হয়েছে কি হয়েছে না? আরো যারা বলেন, নবীজি 1000 বছর আগে বলেছেন, যারা ক্ষমতা পাওয়ার পরে, জোর পাওয়ার পরে, পাওয়ার অর্জন করার পরে জনগণের উপর জুলুম করবে, কওমুন মাহুম সিয়াতুন কাদনাবিল বাকর ইয়াদরিবুনা বিহান নাস, তাদের ক্ষমতাকে অপব্যবহার করে মানুষের উপরে জুলুম করবে, মানুষকে মারবে। যারা মানুষকে জুলুম করে, অত্যাচার করে, তাদের ঠিকানা জাহান্নামে হবে। নবীর স্পষ্ট হাদিস থেকে পাওয়া যায়। তাহলে আপনাদের কলাকান্দা যারা জুলুম করেছে বা বর্তমানে যারা জুলুম করে, তাদের ঠিকানা জান্নাতে হবে না জাহান্নামে হবে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, জান্নাতে হবে না জাহান্নামে হবে? আমাদের দেশে দুর্নীতি, জুলুম, অত্যাচার, নিরহ মানুষের উপরে জুলুম করা, মারধর করে, এগুলো আছে না নাই? কথা বলেন, আছে না নাই? দুর্বলকে যারা জুলুম করে আর জালেমদেরকে যারা সাপোর্ট করে, কখনো কখনো দেখা যায় একজন চেয়ারম্যান সাহেব, জনপ্রতিনিধি মানুষকে জুলুম করে ইন্টারনাল ভাবে ঠান্ডা মাথায়, তিনি ডাইরেক্ট যায় না, কিন্তু হুকুম দেয়, অমুক জায়গা থেকে 20,000 টাকা চাঁদা নিয়ে আয়, অমুক জায়গা থেকে 10,000 নিয়ে আয়, অমুক জায়গায় বালি ফেলতে হলে যেন 10,000 দিয়া বালু ফেলে। আসলে বিভিন্ন সিস্টেমে জনগণের উপরে জুলুম করে। এমন জলেম যারা হবে, অত্যাচারী যারা হবে, আরে জলেমদেরকে, অত্যাচারীদেরকে যারা সাপোর্ট করে, এদের সাপোর্টার আছে না নাই? এদেরকে সাপোর্ট করার মতো তাদের সামনে পিছনে ভাই আছে, ছোট ভাইয়ারা আছে। উনি বড় ভাই, ওনার অধীনস্থ কিছু আছে ছোট ভাই। উভয় দলকে কিয়ামতের ময়দানে মহান রব জাহান্নামের রায় করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা
ওয়ালআনহুম লাআনান কাবীরা। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জালেম অত্যাচারী নেতা এবং তাদের অধীনস্থদেরকে যখন জাহান্নামের রায় করে দিবেন, তখন অধীনস্থ চেলারা, সামসারা, ছোট ভাইয়েরা আল্লাহর কাছে আপিল করবে, আল্লাহ ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরাআনা, আমাদের কি বলছিল, আমরা আমাদের বড় ভাইদের অর্ডার মেনেছি, তিনি আমাদেরকে হুকুম করেছেন, আমরা শুধু হুকুমের গোলাম ছিলাম, আমরা কার্যকর করেছি। রব্বুল আলামিন আজকে যদি বড় ভাইয়ের সঙ্গে কি জাহান্নামে থাকতে হয়, তাহলে আমাদের উপর শাস্তি বেশি হয়ে যায়। তারা দুনিয়াতে ভাগ দিছে ডবল, ঢাকাতে বাড়ি করেছে, ফ্ল্যাট কিনেছে, লন্ডন আমেরিকাতে কোটি কোটি টাকা পাচার করে বাড়ি করেছে, আমরা ভাগে খুবই অল্প পেয়েছি। আমাদেরকে যদি একই জাহান্নামে শাস্তি দেওয়া হয়, আমাদের উপর বেশি জুলুম হয়ে যায়। রব্বুল আলামিন আতিহিম দিফাইন মিনাল আযাব, আপনার পক্ষ থেকে বড় ভাইয়েরা যেমন পৃথিবীতে ডবল ডবল ভোগ করেছে, আযাব ডবল দেন। ওয়ালআনহুম লাআনান কাবীরা, তাদের উপর আপনার পক্ষ থেকে লানত বর্ষণ করেন, বলেন নাউজুবিল্লাহ। তাহলে জালেমদের ঠিকানা জাহান্নামে হবে, শাস্তি ডবল হবে, রবের পক্ষ থেকে তাদের উপর অভিশাপ পতন করা হবে। এই মুসলমান ইমানদার, তাইলে সামনে যে আমাদের আরেকটা নির্বাচন আছে, ওই ক্ষেত্রে আমাদের তীক্ষ্ণ নজর রাখতে হবে, সবচেয়ে ভালো মানুষটা যেন আমরা নির্বাচিত করে চেয়ারে বসাতে পারি, যাতে করে ওই লোকের দ্বারা জনগণের উপরে কোনো জুলুম না হয়। কথা বলেন ঠিক কিনা? এটা কিন্তু রাজনীতি ওয়াজ না, আমাদের ওয়াজ হলো ফ্রিডম ওয়াজ, স্বাধীন ওয়াজ। আমি ঘন্টার ঘন্টা আপনাদেরকে বয়ান করলাম, এভাবে বয়ান চলতেছে, 100 বছর যাবৎ বয়ান চলবে, 1000 বছর পর্যন্ত বয়ান চলবে। আপনি মনে চাইলে মানবেন, মনে চাইল না মানবেন না। কিন্তু সংসদে যদি আমাদের বিজ্ঞ ভালো ভালো কিছু আলেম ঢুকে যায়, দিনদার ভালো মানুষগুলি সংসদের পার্লামেন্টে বসে যায়, তারা যদি আইন করে দেয়, কলাকান্দা শহর সারা বাংলাদেশের ভিতরে 5 ওয়াক্ত নামাজ যদি বাধ্যতামূলক করে দেয়, পুলিশ প্রশাসনকে দায়িত্ব দেওয়া হয়, প্রত্যেকটা মহল্লায় মহল্লায় কাজ করবেন, ফজরের নামাজে মসজিদে যদি উপস্থিত না হয়, তাইলে 10,000 টাকা জরিমানা, 3 মাসের জেল হবে। সারা দেশের মানুষকে আমরা 1000 বছর ওয়াজ করে যা পারি নাই, আইন করলে 3 মাসও লাগবে না, গোটা বাংলাদেশ নামাজি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অসম্ভব না সম্ভব? ফখরুদ্দিন সাহেব আইন করছিল, প্রত্যেকের বাড়ি বাড়ি একটা করে গর্ত করতে হবে, করছিল না? মনে আছে আপনাদের? ফখরুদ্দিন সাহেবের আমলে জৈব সার উৎপাদনের জন্য আইন করছিল 3-4টা, আইডি কার্ড বাধ্যতামূলক করতেই হবে। আইডি কার্ড বাদ আছে? কথা বলেন, বাদ আছে? হয়ে গেছে। করোনার টিকা বাধ্যতামূলক নিতেই হবে, নেওয়া বাদ আছে? আইন করলে হয়ে যায়। মানে সুতরাং আইনের লুপ্ত বসাতে হবে। এদেশে সুদ চলবে না, ঘুষ চলবে না, মদের লাইসেন্সের অনুমোদন দেওয়া যাবে না। এই আইন করবে কে? যদি যোগ্য লোক, মুখলেস মানুষ, আল্লাহওয়ালা মানুষ, দিনদার মানুষ, আলেম যদি সংসদে বসানো যায়, এমন 1000 ওয়াজের চাইতে বেশি ফায়দা হবে একজন আলেম যদি সংসদে বসতে পারে। কথা বলে ঠিক। ফ্রিডম আর স্বাধীন ওয়াজ দ্বারা মানুষ পরিবর্তন হয় না, খুব কম হয়। এজন্য ওয়াজের পাশাপাশি যদি সংসদের ভিতরে আইন থাকে, আমাদের দেশের ভিতরে দুর্নীতি, চুরি, ডাকাতি এগুলো আছে না নাই? কোটি কোটি টাকা পাচার হয়ে যায়, রাস্তার টাকা উদাও হয়ে যায়, মসজিদের টাকা উদাও হয়ে যায়, বিধবাদের ভাতা উদাও হয়ে যায়। এর মূল কারণ হলো যারা বসে বেশিরভাগ হইল ওই খুর জাতীয় লোক। কোন জাতীয়? খুর আর কি খায়লা। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে 1 নাম্বার বললাম, আল্লাহ রসুল জাহান্নামের ভিতরে দেখে আসলেন যারা পৃথিবীর জমিনে মানুষকে জুলুম করত, তাদের ঠিকানা জান্নাতে হবে না জাহান্নামে হবে। আরো জোরে বলেন। 2 নম্বর আলোচ্য বিষয় যেটা আলোচনা করতেছিলাম, নবী বলেন ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা
لا يدخلن الجنة ولا يجدن ريحها وإن ريحها لتوجد من مسيرة كذا وكذا আল্লাহ নবী বলেন এমন কিছু নারীদের জন্ম হবে কিয়ামতের পূর্বে কাসিয়াতুন আরিয়াতুন তারা বলে আমরা পোশাক পরেছি নবী বলেন আরিয়াতুন তারা পোশাক পরে নেই তারা ল্যাংটা তার মানে তাদের পোশাক থাকবে তিন ধরনের একেবারে শর্টকাট জামা আওয়াজ দিয়ে বলেন আমাদের মেয়েদের এই শর্টকাট জামার ব্যবহারের অভ্যাস আছে না নাই এত শর্টকাট জামা দেখেন আপনারা কত সুন্দর গায়ে কত সুন্দর পাঞ্জাবি আবার পায়জামা আবার অনেকে এর উপরে চাদর মাথার মধ্যে টুপি ওয়াল বডি আপনি ঢেকে রেখেছেন আপনি গেঞ্জি পরলেও কোনো দোষণীয় না কারণ আপনি একজন পুরুষ কিন্তু বর্তমানে বহুমান নারীদেরকে দেখা যায় মেয়েদেরকে দেখা যায় শর্ট প্যান্ট পরে আছে না নাই জিন্সের প্যান্ট পরে টি শার্ট পরে গেঞ্জি পরে মোটর সাইকেল চলায় টিকটক বানায় শর্টকাট পোশাক পরে এই গত সপ্তাহের ঘটনা ছাদের উপরে টিকটক বানাতে গিয়ে এক মেয়ে আগুন কারেন্টের তারের সঙ্গে লাগা জায়গায় শেষ দেখছেন আপনারা তাহলে এমন টিকটকের গ্রুপ একটা আছে না নাই জাহান্নামের আগুনে তোরে পড়ে পোড়ামু আগে কারেন্টের আগুনে দুনিয়াতে পোড়ায়া লই নাউজুবিল্লাহ জোরে বলেন এ মুসলমান যত বেশি নগ্নতা বেড়ে যাবে অশ্লীলতা যত বাড়বে আমরা যত অশ্লীলতার কাস্টমার হব নির্লজ্জতার কাস্টমার হব এমবি খরচ করে 600 টাকা প্রত্যেক মাসে বিল দিয়ে দিয়ে তাদের ফিল্মগুলো দেখব তাদের টিকটকগুলো দেখব তাদের নগ্ন ছবিগুলো দেখব তাদের কাস্টমার দুনিয়াতে যত বাড়বে তারা আল্লাহ এবং নবীর কাস্টমার থেকে বাইরে হয়ে যাবে এই টিকটকারদের কাস্টমার দুনিয়াতে যত বাড়বে যত মানুষ খারাপের দিকে দৌড়াবে দুনিয়া তত দ্রুত কম্পন বাড়বে আর কিয়ামত ঘটায় দেওয়া হবে কথা বলেন ঠিক কিনা রবের ভয় অন্তরে ঢুকানো আল্লাহকে ভয় করা পৃথিবীতে বর্তমানে সবচেয়ে বেশি পাপ হয় চোখের এক দুজনকে ঠিক বাকিরা কয় না ঠিক হইলে সবাই কন আর আমাদের দেশের সংসদের সিস্টেম কি একটা আওয়াজ দেয় মনে করেন কলাকান্দার ব্রিজটা স্যাংশন দেওয়া হবে হা বললে বলেন না বললে বলেন তো দেখে অনেকে হা বেশিরভাগ না তো না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে আমরা তিনজন যদি হা কন বাকি সবাই চুপ থাকে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত চুপ থাকেন করে সত্য কথা একটু আওয়াজ দিবেন বলবেন ভাইরা আমার বন্ধুরা আমার রবের ভয় অন্তরে ঢুকাতে হবে আওয়াজ দিয়ে বলেন কার ভয় আল্লাহর ভয় যার অন্তরে আছে তার দ্বারা পাপ করতে সাহস হয় না রব তারে সিগন্যাল দেয় কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে এজন্য আওয়াজ দেন কার ভয় অন্তরে লালন করা লাগবে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম কষ্ট হয় এই যে আল্লাহু আকবার বলতেছেন লাভ আছে না আল্লাহু আকবার বললে খুশি হয় কে মুমিনের কাজ আর কি আর কোনো কাজ নাই মুমিনের মূল কাজ হলো ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহর জিকির মুমিনের জন্য সবচেয়ে বড় ইবাদত সুবহানাল্লাহ বলেন আমাদের সবচেয়ে বড় ইবাদতের নাম কি আল্লাহর জিকির জোরে কোন সবচেয়ে বড় ইবাদতের নাম কি যত নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল ফরজ ওয়াজিব সুন্নাত যত আদায় করেন সবকিছুর মূল হইল এই ইবাদতগুলোর মাধ্যমে আল্লাহর স্মরণ রাখা ঠিক না তুমি কোরআনে এক আয়াত আল্লাহ বলছেন আকিমিস সলাতা লিযিকরি পড়ো তুমি নামাজ আমারে স্মরণ করার জন্য তো নামাজ কেন পড়ি আল্লাহর স্মরণ করার জন্য টাকাগুলা 7 লাখ ভাঙা মক্কা মদিনায় কেন যায় কারে খুশি করতাম যায় আল্লাহর স্মরণ করতে যায় এই সবই হলো আল্লাহর জিকির সমস্ত ইবাদতের মূল হলো আল্লাহর জিকির করা তো যে মুমিনের দিলের ভিতরে আল্লাহ থাকে যে মুমিনের মনের মাথার ভিতরে আল্লাহ থাকে যে মুমিনের কলিজার ভিতরে আল্লাহকে রেখে দেয় বসায়া দেয় আল্লাহকে ভুলে না এই মুমিন হলো নাম্বার 1 মুমিন বলেন সুবহান গতকালের ঘটনা আমার এক চাচি গ্রামের একজন মুরব্বী চাচি বয়োজ্যেষ্ঠ গতকাল মারা গেলেন
কয়েক বছর আগে ওনার স্বামীও দুনিয়া থেকে বিদায় হয়েছেন। শুধু বোঝার জন্য আপনাদেরকে ঘটনাটা শোনাচ্ছি। তিনি গতকাল মারা গেলেন। কয়েক বছর আগে তিনার স্বামী স্ট্রোক করে বিছানায় পড়া ছিল। এলাকার বয়োজ্যেষ্ঠ মানুষ, খুব পুক্তপক্তি মানুষটা ছিল, খাটোখোটো লোকটা ছিল। আমার আশপাশে হয় গ্রামে নদী থেকে মাঝে মধ্যে সারা রাত্র ওই দরমজাল কয়নি ওইটা দিয়ে মাছ মারত। কৃষক মানুষ ছিলেন, স্ট্রং ছিলেন, শক্তিশালী ছিলেন। আল্লাহ চাইলেন, হঠাৎ করে স্ট্রোক করলেন, হাত পা অচল হয়ে গেছে। গড়ের বিছানার মধ্যে শোয়া রাখতো, পলিথিন বিছায়া, ওখানে শুয়ে শুয়ে বাথরুম, পেশাব পায়খানা সব হতো। গোটা বাড়িটা বৃদ্ধ লোকটার এই পায়খানা পেশাবের দুর্গন্ধে এমন দূষিত হয়ে গেছে, বাড়িতে ঢুকতেও নাকে কাপড় চাইপা দিয়ে ঢোকা লাগতো, এত দুর্গন্ধ তার পেশাব পায়খানায়। বয়স্ক মানুষের পেশাব পায়খানাতে গন্ধ কম না বেশি? বাড়িতে কেউ ঢুকতে চায় না। ছেলেরা বাড়ি থেকে বউ সহ অন্য জায়গায় ভাড়া চলে গেছে, সহ্য হয় না। কিন্তু যিনি গতকাল মারা গেলেন চাচি, উনি আমার কাছে, তখন তিনি সুস্থ, আমার কাছে আসছিলেন। এসে কো, বাবা আসিনি তোমাদের কাছে কোনো পানি পড়া, এমন কোনো ট্রিটমেন্ট কি আছে, এমন কোনো ওষুধ কি আছে কোরআনে যেটা খাওয়াই দিলে তোমার চাষার একটা ব্যবস্থা হবে? তার মানে উনি চাইতেছে পানি পড়া থাকলে দাও, খাওয়াই দেই, মইরা যাক। এটা মুখ দিয়া কয় না, এটা ব্যবস্থা যেন হয়ে যায়, আমরা যেন মুক্তি পাই, তিনিও যেন মুক্তি পাই। তার মানে এই লোকটা বাড়ির মালিক, জমির মালিক, সব কিছুর মালিক। স্ট্রোক করে বিছানায় শুয়ে যাওয়ার পর, অটিস্টিক রোগী হয়ে যাওয়ার পর পেশাব পায়খানা যখন শুরু করলো, আর উঠতে পারে না, দাঁড়াতে পারে না, তখন গোটা ফ্যামিলির আত্মীয় স্বজন সবার কাছে তিনি ঝোটা হয়ে গেলেন, অতিরিক্ত বোঝা হয়ে গেলেন। কেউ আর তারে আদর করে না, সবার কাছে ঘৃণিত হয়ে গেলেন। অথচ তিনি কিন্তু স্ত্রীর জন্য কত কিছু জীবনে করলেন, সন্তানদের ভবিষ্যতের জন্য কত কিছু করলেন। আজকে বিছানায় শোয়ার পর আপন জনেরা তার মৃত্যু মনে মনে কামনা করতেছে। এ মুসলমান ইমানদার, আজকে আমরা যত আপন 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 মনে করি, সন্তানকে আপন মনে করি, স্ত্রীকে আপন মনে করি, ভাই ব্রাদারকে আপন মনে করি, একমাত্র স্ট্রোক করে আপনি 3টা দিন বিছানায় পড়ে দেখেন, দুনিয়ার সবার কাছে আপনি হয়ে যাবেন ছোটা, অতিরিক্ত। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুমিনের, প্রত্যেকটা মুমিনের দায়িত্ব হলো তার রবের সঙ্গে কানেকশন করা, আল্লাহ পাকের সঙ্গে গভীর নিবিড় সম্পর্ক করা। কারণ বিপদে পড়লে দুনিয়ার কেউ কাজে লাগে না, আপনজন পর হয়ে যায়। আজকে লক্ষ্য করে দেখেন, যারা প্রবাসে চলে গেছে, বউর প্রতি কি পরিমাণ টান, সন্তানদের প্রতি কি পরিমাণ দরদার মায়া। বিদেশ চলে গেলে এত বড় মোবাইল কিনে দেয়, ভিডিও কল দিয়া বউকে দেখে কলিজা জোড়ায়, সন্তানদের সঙ্গে কথা বলে মনে শান্তি লাগে। বিল্ডিংয়ের দোতলার কাজ কতটুকু হয়েছে খবর নেয়, জমি জমার খবর নেয়, ব্যবসা বাণিজ্যের খবর নেয়, সব খবর রাখে। এরে মুসলমান বাবা, একবার চিন্তা করে দেখো, সবার খবরদারি তুমি করো, তোমার রবের খবর তোমার কাছে আসেনি। গত একটা সপ্তাহ পার হয়ে গেল, একদিনও তুমি মসজিদও আসো নাই। 1 মাস তোমার জীবন থেকে পার হয়ে গেল, একদিনও তুমি মসজিদে আসো নাই। 1টা বছর তোমার জীবন থেকে চলে যায়, তোমার বানানেওয়ালা আল্লাহর খবর তুমি রাখো নাই। এমন মুসলমান সমাজে আছে না নাই? সংখ্যায় কম না বেশি? এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের সবচেয়ে বড় আপন আল্লাহ। আল্লাহকে হৃদয়ে জায়গা দেওয়া, আল্লাহকে অন্তরে জায়গা দেওয়া। 1টা সেকেন্ডের জন্য আল্লাহকে ভুলবেন না। বেশি থেকে বেশি রবের জিকির করা, হর হামেশা আল্লাহকে ইয়াদ রাখা। যার দিলের ভিতরে আল্লাহ আছে, যার মনের ভিতরে আল্লাহ আছে, ওই বান্দার দ্বারা পাপ করা বড় কঠিন, তার দ্বারা পাপ হয় না। আল্লাহ অন্তরে থাকলে, স্মরণে থাকলে, ইয়াদে থাকলে তার দ্বারা কোনো গুনাহ হয় না। বান্দা যখন আল্লাহ থেকে গাফিল হয়ে যায়, আল্লাহকে ভুলে যায়, আল্লাহর কথা স্মরণ থাকে না, তখনই বান্দাকে শয়তান অ্যাটাক করে, শয়তানি করাতে থাকে, পাপ করাতে থাকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আওয়াজ দিয়ে বলেন, আমাদের অন্তরে কার ভয় থাকতে হবে? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম
ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত وتدع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে বলে, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহকে ডরাও, আমাকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের কাঁপুনি, কিয়ামতের ভূমিকম্প বড় ভয়াবহ ভূমিকম্প। তোমরা যে জমিনে বাস করো, যে জমিনে ব্যবসা বাণিজ্য করো, যে জমিনে হাঁটো, কত স্থির জমিন, এই জমিনটাকে আমি আল্লাহ চাইলে সেকেন্ডের ভিতরে কম্পন সৃষ্টি করে ধ্বংস করে দিতে পারি। বলেন তো এই ক্ষমতা আল্লাহ পাকের আছে না নাই? আল্লাহকে ভয় করার কথা বলে আল্লাহ বলেন দুনিয়া কম্পন, চূড়ান্ত কম্পন হয়ে যাবে। কম্পনের কথা আল্লাহর ভয়ের সঙ্গে কেন অ্যাড করলেন? জানাইয়া দিলেন তুমি একজন আদনা মুমিন, তুমি একজন পারসন, আমি তো গোটা পৃথিবীটাকে সেকেন্ডে ধ্বংস করতে পারি। তুমি যখন পাপের কাজে লিপ্ত হও, আমি চাইলে ওই জায়গার ভিতরে তুমি দাও তোমারে দাফন করতে পারি, তোমারে মিশিয়ে দিতে পারি। কথা বলেন পারে কিনা পারে না? এই জন্য আল্লাহ পাকের ভয় অন্তরে লালন করা। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। বান্দা যখন পৃথিবীর জমিনে পাপের রাজ্য গড়ে তুলে, পৃথিবীটা যখন কলুষিত করে ফেলে, পাপ দ্বারা গোটা জমিনটা যখন দূষিত হয়ে যায়, তখন রবের পক্ষ থেকে গজব আসতে থাকে। কথা বলেন ঠিক কিনা? তাহলে নারীদের ড্যান্সগুলো চলা, নৃত্যগুলো চলা, টিকটকগুলো চলা, সিনেমা ইন্ডাস্ট্রি চলা, নায়ক নায়িকাদের ভক্ত হয়ে যাওয়া, নায়িকাদের ভক্ত হয়ে যাওয়া, টিকটকারের ফলোয়ার হয়ে যাওয়া, এগুলো হলো কিয়ামতের পূর্ব লক্ষণ। যত বেশি তাদের দিকে মানুষ আমদানি রপ্তানি করতে থাকবে, তত দ্রুত কিয়ামত গণায় আসবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেন লা তাকুমুস সাআতু ইল্লা আলা শারীরিন নাস, لا تقوم الساعة إلا على شرير الناس। দুনিয়াকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন না, তবে যখন পৃথিবীতে একজন মানুষ আর ভালো থাকবে না, মানুষ যখন খারাপ হয়ে যাবে, পাপী হয়ে যাবে, নিকৃষ্ট হয়ে যাবে, তখন এই দুনিয়া নামক এই ফ্যাক্টরি আল্লাহ পাকের আর দরকার নাই। যে জমিনে আমি আল্লাহকে চিনি না, যে জমিনে আমি আল্লাহর নাফরমানি করে শয়তানের মনের স্বপ্নগুলো বাস্তবায়ন করে, ওই জমিনকে আমি আল্লাহ রাখবো না। তাহলে মুসলমান, কিয়ামতের পূর্বে পাপের মাত্রা বাড়বে, বাড়তে 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 ভূমিকম্প এত বাড়বে, সপ্তাহের ভিতরে কয়েকবার ভূমিকম্প হবে। এটা কিয়ামতের পূর্ব লক্ষণ। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এবার আওয়াজ দিয়ে বলেন আমরা টিকটক দেখব? যে আওয়াজ দিছেন টিকটক দেখব নাকি? নারীদের ফিল্ম আর ছবি সিনেমা দেখব? চোখের হেফাজত করা এটা আপনার জন্য ফরজ। আওয়াজ দিয়ে বলেন কি? মেয়েদের ব্যাপারে আয়াত নাজিল হয়েছে, মেয়েরা তাদের সৌন্দর্য খোলা রাখবে না। পুরুষের ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, পুরুষ তাদের দৃষ্টিকে কন্ট্রোল করবে। وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী, আপনার উম্মতের নারীদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিরে কন্ট্রোল করে বেগানা পুরুষের দিকে না তাকায়।
লজ্জাস্থানের হেফাজত করে, সৌন্দর্যের জায়গাগুলো যেন খোলা না রাখে, অলঙ্কারের জায়গা যেন খোলা না রাখে। মেয়েদের অলঙ্কারের জায়গা হলো মাথা, মাথার মধ্যে মেয়েরা টিকলি পড়ে। মেয়েদের অলঙ্কারের জায়গা হলো কান, কানে মেয়েরা দুল পড়ে। মেয়েদের অলঙ্কারের জায়গা হলো নাক, নাকে মেয়েরা নাক ফুল পড়ে। মেয়েদের অলঙ্কারের জায়গা হলো গলা, গলাতে হার পড়ে, চেন পড়ে, বেস্তা পড়ে, লকেট পড়ে। মেয়েদের অলঙ্কারের জায়গা হলো হাত, হাতের মধ্যে মেয়েরা বেস্তাইট পড়ে, চুড়ি পড়ে। মেয়েদের অলঙ্কারের জায়গা হলো পা, পায়ের মধ্যে মেয়েরা নূপুর পড়ে। যত জায়গায় সৌন্দর্যের আর অলঙ্কারের জায়গা, সাজগোজের জায়গা, আমার আল্লাহ বলেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তোমাদের অলঙ্কারের জায়গা, সৌন্দর্যের জায়গাগুলো খুলবে না। খুলতে হলে নারীর স্বামীর সামনে খুলবে। আজকে আল্লাহর কথার সঙ্গে পাল্লা দিয়া, আল্লাহর আয়াতের সঙ্গে ডাইরেক্ট পাল্লা দিয়া মেয়েরা মিশরে নামছে। আল্লাহ যত জায়গা খোলা রাখতে নিষেধ করলেন, ওই জায়গা তো খুলে, আরো যত খোলার দরকার সব খুলে। কথা বলেন ঠিক কিনা? নগ্নতার প্রতিযোগিতা চলতেছে, নির্লজ্জতার প্রতিযোগিতা চলতেছে, বেশ্যাবৃত্তির প্রতিযোগিতা চলতেছে পৃথিবীতে। আল্লাহ তাআলাও মাঝে মধ্যে লড়া দেয়। কথা বলেন, দেয় না? দেয় না? কারণ কি? এই কারণ আমরা তো কাস্টমার, ওয়াজও শুনতেছে, আবার এখানের কাস্টমার। ঠিক না? ঠিক না? কথা বলেন। হাজার হাজার মুসলমান এখন এই নগ্ন ফিল্মের কাস্টমার, টিকটকারদের কাস্টমার। এই যে আপনারা লোকের কত অভাব। আর এই জায়গায় যদি বাংলাদেশের একজন নায়িকা বা গায়িকার দাওয়াত দেওয়া হইতো, মাদ্রাসা নাই মনে করেন একটা মাঠ, স্টেডিয়ামে দাওয়াত দিলেও লোকের অভাব হয় না, স্টেডিয়াম ভরে যাবে। কথা কোন ঠিক কিনা? ঠিক না? তাহলে মানুষ কোন দিকে দৌড়ায়, কোন দিকে তার রুচি, আল্লাহ জানে না? আরে কথা কোন জানে না? জানে না? আমি এনে জানি না, আমার খবর আপনারা জানেন না। আল্লাহর কাছে আমরা সবাই ধরে না। উফাতিল জান্নাত বিমাকরুহাতিনা, উফাতিল জান্নাত বিমাকরুহাতিনা, উফাতিন নিরানু বিশাহাওয়াতিনা, তালিবুল ইলমি ওয়া তাওকিরাতিহা, তালিবুদ দুনিয়া ওয়া তাওকিরাতিহা। জাহান্নামকে আল্লাহ তাআলা বানাইলেন, জাহান্নামের চতুর্পার্শ্বে আমার মালিক মজা আর মজা রেখে দিলেন, আকর্ষণ রেখে দিলেন। লোভনীয় আকর্ষণীয় বস্তুগুলো আল্লাহ তাআলা জাহান্নামের চতুর্পার্শ্ব সাজায়া দিলেন, দোকান সাজায়া দিলেন, টিভি সাজায়া দিলেন, সিনেমা সাজায়া দিলেন, টিকটক সাজায়া দিলেন, নারী সাজায়া দিলেন, জুয়া সাজায়া দিলেন, ঘুষ সাজায়া দিলেন, সুদ সাজায়া দিলেন। জাহান্নামের চতুর্পাশে মজা আর আকর্ষণ, অবৈধ ব্যবস্থাপনা। আগে যদি বান্দা এগুলো করতে থাকে, করতে 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 যেদিন বান্দা সমস্ত মজা বুক কইরা কবরে যাবে, জাহান্নামের আযাব তখন তার শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? পক্ষান্তরে আল্লাহ তাআলা জান্নাতকে বানাইলেন, জান্নাতের চতুর্পার্শ্ব দিয়ে আবার মালিক কষ্ট দিয়া রাখলেন, নামাজ দিয়া রাখলেন, রোজা দিয়া রাখলেন, হজ দিয়া রাখলেন, যাকাত দিয়া রাখলেন। এইভাবে যত ইবাদত, যত রকমের হারাম থেকে বেঁচে থাকার কষ্ট, এর সব দিয়ে আল্লাহ তাআলা জান্নাতের বাউন্ডারি দিলেন। এই বাউন্ডারির চতুর্পার্শ্বের কষ্টগুলো বান্দা যখন করবে, নামাজ কষ্ট করে আদায় করবে, মনের বিরুদ্ধে যুদ্ধ করে, রোজা আদায় করবে, হাজারো খাবার ফ্রিজে থাকার পরেও, রিজার্ভ থাকার পরেও খাদ্যের অভাব নাই, বান্দা কলিজারে কষ্ট দিয়া খাদ্য থেকে নিজের কন্ট্রোল রেখে যখন বান্দায় কষ্ট করে রোজাগুলো রাখে, 7 লক্ষ 8 লক্ষ টাকা খরচ করে আল্লাহর রাস্তায় দিয়ে যখন বান্দা হজ করতে যায়, এইভাবে নিজের কষ্টের কামাই টাকা থেকে যখন বান্দা যাকাত দেয়, সমস্ত কষ্টের পরে বান্দা যখন মৃত্যুবরণ করে কবরে যাবে, আমার আল্লাহ কষ্টের পরে তার কবরটারে জান্নাতের বাগান বানায় দিবে। আগে কষ্ট পড়ে মিষ্টি, আগে যারা মিষ্টি বুক করে, আরাম বুক করে, সুখ বুক করে, মনের চাহিদা মতো জীবন যাপন করে, তাদের ঠিকানা হবে জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হইতেছে। 2-1 যারা জায়গা আর কি, একবারে জায়গা নাকি, একবারই যাব, সবাই মিলে যাবো, তারা ওরা করলে কেমন নিব, দোয়া হয়ে যাবে, অল্প সময়ের মধ্যে দোয়া হয়ে যাবে, আপনাদের কষ্ট দিয়ে বয়ান করতে। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, কিয়ামতের পূর্বে এই অশ্লীলতা জমিনের ভিতরে বেড়ে যাবে। পুরস্কার তাদের জন্যে, জান্নাতের পুরস্কার তাদের জন্য যারা কিয়ামতের পূর্বে চোখকে হেফাজত করবে। হাদিসে রাসূল বলেন, আইনান তাজনিয়ান,
জানাহুমা আন-নাজরু, দুই চোখের জেনা হলো চোখ দিয়ে হারাম বেগানা নারীর দিকে তাকানো, বাস্তবে দেখা, মোবাইলে দেখা, পর্দায় দেখা, যে কোনো জায়গায় দেখলে কবিরা গুনাহ হয়। এজন্য আল্লাহ রাসূল অন্য হাদিসে সুসংবাদ দিলেন, সালাসাতুন লা তারা আয়ুনুহুমুন নার, তিনটা চক্ষু আল্লাহর জাহান্নামের আগুন দেখবে না। সুবহানাল্লাহ। কয় চক্ষু? তিন চক্ষুওয়ালা মানুষ আল্লাহর জাহান্নাম আল্লাহ দেখাবে না। এর মধ্যে এক চক্ষু আইনুন কাফফাত আন মাহারিমিল্লাহ, যে চোখ আল্লাহ যা হারাম করলেন, আল্লাহর হারাম করা বস্তুর দিকে না তাকাইয়া যে চোখ কন্ট্রোলে ছিল, হেফাজতে ছিল, সংযত ছিল, এই চোখওয়ালা মানুষটারে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডানা হাতে আমলনামা দিয়া জান্নাতে পাঠিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। হাদিসের আরেক টুকরা, আইনুন কাফফাতান মাহারিমিল্লাহ আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, যে চোখ জাগ্রত থেকে কোরআনের ময়দানে পাহারা দেয়, ওয়াজের ময়দানে পাহারা দেয়, ইস্তেমার ময়দানে পাহারা দেয়, ইসলামী সীমান্তগুলো পাহারা দেয়, ওই চোখওয়ালা মানুষটাকে, যে চোখ জাগ্রত থাকে, রাতের ঘুম হারাম করে ইসলামের কাজে জাগ্রত থাকে, ওই চোখওয়ালা মানুষটাকে আল্লাহ জান্নাতে দিবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যে আপনারা তো জাগ্রত থেকে কোরআনের কথা শুনতেছেন, পুরস্কার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য সবচেয়ে বড় ইবাদতের নাম কি, এটা ছোট্ট করে বলে যায়, সবচেয়ে বড় ইবাদতের নাম হলো পাপ থেকে নিজেকে বাঁচানো। এখানে যারা বসা, মাঝে মধ্যে নামাজও পড়েন, আবার ঠিক মতো পড়েন, প্রত্যেক দিন 5 ওয়াক্ত পড়েন, জুমার দিন পড়েন, সুযোগ পাইলে তাসবিহ আদায় করেন, সুযোগ পাইলে জিকির আজকার করেন, সুযোগ পাইলে দান খয়রাত করেন, সুযোগ পাইলে উমরাতে চলে যান, ইবাদতের কমতি না মোটামুটি ভালো ইবাদত করেন, কিন্তু আবার গুনার সময় গুনাহ করি। ঠিক না? ঠিক না? পাপও আছে, নেকও আছে, দুইটাই আছে। আল্লাহ রসুলের দরবারে 2 সাহাবীর আলোচনা চলতেছে। একজনের ব্যাপারে বললেন, ও আল্লাহর নবী, আপনার এই সাহাবীর আদত হলো এমন কোনো ইবাদত নাই যে ইবাদত তিনি করে না। তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, নফল নওয়াফিল, ওয়াজিব ওয়াজিবাত, ফরজ ফরজিয়াত যত আছে সব আদায় করে, একটা ইবাদতও ছাড়ে না। দান খয়রাত করে, মক্কা মদিনা যায়, তাসবিহ আদায় করে, সব ইবাদত করে, আবার মাঝে মধ্যে গুনাহ করে। আরেকজন সাহাবী আছে, যে সাহাবী এত বেশি ইবাদত করে না, অতিরিক্ত নফল নওয়াফিল পড়তে পারে না, অতিরিক্ত দান খয়রাত করতে পারে না, বেশি ইবাদত করে না, বেসিকগুলো করে, মূলগুলো করে, ফরজ ওয়াজিবগুলো আদায় করে। কিন্তু এই সাহাবীর সবচেয়ে বড় গুণ হলো তার জিন্দেগির ভিতরে একটা গুনাহ নাই, একটা গুনাহ করে নাই। 2 সাহাবীর মধ্যে আল্লাহর কাছে কোন সাহাবীর দাম বেশি? নবী বলে, বেশি ইবাদতকারী সাহাবীর চাইতে কম ইবাদতকারী সাহাবী যার জীবনে কোনো গুনাহ নাই, এই সাহাবী 1 নম্বরে ইবাদতকারী। বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝেন? বেশি ইবাদত কইরা বড় ইবাদতকারী হওয়া যায় না, বরং গুনাহ ছেড়ে দিলে আল্লাহর কাছে সবচেয়ে বড় ইবাদতকারী হওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কে আল্লাহর নবী বলেন, ইত্তাকিল মাহারিম। হযরত আবু হুরায়রা নবীজির জবান থেকে সবচেয়ে বেশি হাদিস মুখস্থ করেছেন, 1 নম্বরের ছাত্র। সুবহানাল্লাহ পড়েন। সে নাম্বার 1 ছাত্রকে আল্লাহর নবী বলেন, ইত্তাকিল মাহারিম, সব ধরনের পাপ থেকে, হারাম থেকে, নিষেধ থেকে নিজেরে বাঁচাও। তাকুন আ'বাদান নাস, মানুষের মধ্যে সবচেয়ে বড় ইবাদতকারী হিসেবে আল্লাহর কাছে গণ্য হয়ে যাবে। নাম লিস্টির ভিতরে তুমি 1 নম্বর ইবাদতকারী, অথচ ইবাদত বেশি করে নাই, শুধু গুনাহ থেকে নিজেরে বাঁচায় রাখছে। বর্তমান পৃথিবীতে গুনাহ থেকে বেঁচে থাকা সবচেয়ে বড় কঠিন কাজ। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, হাটে গুনাহ, মাঠে গুনাহ, বিদ্যালয়ে গুনাহ, রাস্তায় গুনাহ, এমন কোনো জায়গা নাই যেই জায়গায় গুনার ব্যবস্থা নাই। কথা বলেন ঠিক কিনা? গুনাহ থেকে বেঁচে থাকা হলো 1 নম্বরের ইবাদত। একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, আমরা গুনাহ থেকে বাঁচতে চাই না? চাই না? আমার নবীর স্পেশাল দোয়া যদি না থাকতো, তাইলে আমরা অনেক আগেই ধ্বংস হয়ে যেতাম। আমার নবী একটা দোয়া করছিলেন, এই দোয়ার খাতিরে, কারণ এই যুগে এমন কোনো গুনাহ হয় না। জিন্দা মানুষকে মানুষ মেরে ফেলতেছে, নিরপরাধ মানুষকে। গতকাল একটা ভিডিও দেখলাম, বড় আশ্চর্য লাগলো। একটা বিড়াল, হয়তো অনেকে দেখছেন,
একটা বিড়াল কিছু খাবার খেয়ে ফেলার কারণে বিড়ালের তো কোনো কামাই নাই, তার কোনো ব্যবসা নাই, তার রিজিকটা আল্লাহ তাআলা আমাদের ঘরে রাখছেন, আমরা খায়া কাটা ফেললে খায়। মাঝে মধ্যে যদি গৃহস্থ বাড়িতে না থাকে মাছটাও নিয়ে যায় অনুমতি ছাড়া, নেয় না। তো বিড়ালটা খাবার খেয়ে ফেলার কারণে তারে খাঁচার মধ্যে লোহার খাঁচাতে বন্দি করে চতুর্দিক দিয়া চেলি দিয়া কেরাসিন দিয়া বিড়ালটার আগুন জ্বালাই দিচ্ছে। মানুষই করছে, নাউজুবিল্লাহ জোরে বলতেন না। গত সপ্তাহের ঘটনা রায়পুরা থানার বটতলি গ্রামে। এগুলো শুধু আমরা যে কত ভয়ানক আমাদের চরিত্র, আমরা কত বড় ডাকাত মানুষ। গত সপ্তাহের ঘটনা বটতলি গ্রামে জেদাজেদি বিএনপির সাথে বিএনপি আওয়ামী লীগের দ্বন্দ্ব লাগা, এ ধরনের কিছু একটা রাজনীতির দ্বন্দ্ব লাগে, একজন ফার্মের মধ্যে আগুন দিয়ে দিছে। 3টা গাবিন গরু পুইরা বাছরগুলা পর্যন্ত পেট ফাইরা বাইরে গেছে, জেতা গরু। কত ভয়ঙ্কর হতে পারে আমরা। সৃষ্টির সেরা বলে নিজেদেরকে দাবি করি, নাম্বার 1 নিষ্ঠুরতা আমরা দেখাচ্ছি পৃথিবীতে। পৃথিবীর ওয়াদার পারিভাষিকতা, পৃথিবীর সিস্টেমকে আমরা চেঞ্জ করে দিচ্ছি। প্রত্যেক দিন খুন হয়, প্রত্যেক দিন মানুষ হত্যা হয়। কথা বলেন হয় না? পত্রিকা দেখেন না, প্রত্যেক দিন মানুষকে মানুষ কুবাইয়া মারতেছে, প্রত্যেক দিন জেনা ব্যভিচার চলতেছে, প্রত্যেক দিন মানুষকে মানুষ মেয়েদেরকে দর্শন করতেছে। এগুলো প্রত্যেক দিন দৈনন্দিন চলতেছে। আইন প্রশাসন দুর্বল হওয়ার কারণে পাপের মাত্রা বেড়ে গেছে। গতকাল আরেকটা ঘটনা ফেসবুকে, এটা পুরা ভাইরাল। নরসিংদী থেকে রায়পুরা যাইতে বদরপুর ব্রিজ আছে, একটা ব্রিজের নাম হলো বদরপুর ব্রিজ। ছোট্ট একটা 13 বছরের কিশোর, তার ভাই গেছে ধান কাটতে। সে ভাইয়ের বিবাহ একটা নিয়ে বের হয়েছে কয়েকটা ভাড়া মারার জন্যে। যাত্রী যারা উঠছে সব ডাকাত। দিনের বেলা সকাল 10টা-11টার দিকে বিবাহ একটা নেওয়ার জন্য তাকে বারবার করে বলছে। সে যখন কোনোভাবেই থামায় না, গলার মধ্যে একটা ফুস দিছে, ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে জায়গায়। দিনের বেলা ছটফট করতে করতে রক্তক্ষরণে মারা গেছে। আল্লাহ রাসূলদের 1000 বছর আগে বলছেন, আমার উম্মতের মধ্যে যখন 6টা বদঅভ্যাস চালু হয়ে যাবে তখন বাইসা থাকার চাইতে মরে যাওয়াই ভালো। বাদিরু বিল মাউতি সিত্তান, 6 জিনিস দেখার আগে তোমরা মরে যাও। এর মধ্যে একটা বলছেন ইমরাতাস সুফাহা, তোমরা যখন অযোগ্য নেতাদের অধীনস্থ হবে, তোমাদের নেতা যখন অযোগ্য হবে, তারা তোমাদেরকে নিরাপত্তা দিবে না, তারা তোমাদের জানমালের হেফাজত করবে না, তারা দেশটাকে সুশৃঙ্খল করবে না, তারা শুধু তাদের পেট পূজারি করবে, পেটে খালি টাকা জমাবে, ক্যাশ জমাবে, জনগণের চিন্তা তারা করবে না। তখন দুনিয়ায় বাইসা থাকার সাথে মরে যাওয়াই ভালো। আজকে প্রশাসন বা সরকারি লোকেরা কাজ ঠিক মতো না করার কারণে, আমাদেরকে নিরাপত্তা না দেওয়ার কারণে সারা দেশে খুন খারাপি বাড়তেছে। কথা বলেন ঠিক কিনা? আরে কথা কোন ঠিক কিনা? খুন খারাপি বাড়তেছে কেন? নিরাপত্তা কর্মীরা কাজ করে না, সরকার কাজ করে না, জনগণকে নিরাপত্তা দিচ্ছে না, প্রত্যেক দিন খুন খারাপি বাড়তেছে। এই 1000 ওয়াজের চাইতে একটা মানুষের জীবনের মূল্য বেশি। কি বলেন? কথা ঠিক কিনা? ঠিক না ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল এই হাদিসের একটা অংশের ভিতরে এটাও বলছেন, ইস্তিগফাফান বিদ্দাম ওয়া ইস্তিগফাফান বিদ্দাম। কিয়ামতের পূর্বে মানুষের রক্ত মূল্যহীন হয়ে যাবে, রক্তের কোনো মূল্য থাকবে না। সামান্য কথা কাটাকাটির ভিতরে মানুষকে মানুষ খুন করবে। দিনের বেলা সামান্য কথা কাটির ভিতরে একজন আরেকজনকে গুলি করে মেরে ফেলে। আওয়াজ দিয়ে বলেন এগুলো বাড়তেছে না কমতেছে? কিয়ামতের পূর্ব লক্ষণ, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে সব জায়গায় এই ফাসাদগুলো প্রকাশ হচ্ছে। এ সব হলো আমাদের কুকর্মের ফসল। কথা বলেন ঠিক কিনা? আমরা কি ভালো? আওয়াজ দিয়ে বলেন আমরা ভালো? আমরা তো কেউ ভালো না, অধিকাংশরে আমরা পাপের সঙ্গে জড়িত, এক একজন এক একটার সঙ্গে জড়িত। ব্যাপক হারে যখন পাপ চলতে থাকে, ব্যাপক হারে যখন দুর্নীতি চলতে থাকে, ব্যাপক হারে যখন জুলুম অত্যাচার চলতে থাকে, তখন আযাব চতুর্দিক থেকে আসে, রবের পক্ষ থেকে আসে। তাহলে ভাইরা আমার, বন্ধুরা আমার, বড় ধরনের গজব করোনা যেমন বিশ্বব্যাপী মহামারী রূপে আসছে, এর চেয়ে ভয়ঙ্কর গজব আমাদের উপরে আসবে যদি আমরা এই কাজ না করি। আল্লাহর নবী আমাদের জন্য দোয়া করেছিলেন, এই দোয়ার ফলে আমরা বেঁচে আছি। কি দোয়াটা করছিল? 3টা দোয়া করছে আমাদের জন্যে। এই দোয়াটা আমি আপনাদের কাছে শোনাইতে চাই, আপনারা শুনবেননি? আওয়াজ দিয়ে কন। স্পেশাল একটা দোয়া রাসূল আপনাদের জন্য করেছেন, দোয়াটা শুনবেন তো?
দোয়াটা হাতে রাখলাম, মনে করে দিন। দ্বিতীয় নম্বর, আল্লাহর নবী বলেন কিয়ামতের পূর্বে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে যে জিনিসটা বরাদ্দ হবে সেটা হলো তোমাদের বহু উম্মতের চেহারাকে আল্লাহ কুকুর, শুকুর আর বানরের মতো বানায় দিবে। নাউজুবিল্লাহ পড়েন। হাদিস মনে আসেনি? 3টা অপরাধের কারণে 3 ধরনের শাস্তি। 1 নম্বর নগ্নতা, আর এই নির্লজ্জতার ছড়াছড়ির কারণে ভূমিকম্প হয়। 2 নম্বর আল্লাহ নবী বলেন ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র যত পৃথিবীর জমিনে বাড়বে, বাদ্যযন্ত্র মিউজিক যত বাড়বে, বলেন তো বাদ্যযন্ত্র আর মিউজিক কমতেছে না বাড়তেছে? আওয়াজ দেন, আওয়াজ দেন। বাড়তেছে না? আপনারা তো লোক বাড়তেছেন কিন্তু আওয়াজ তো বাড়ে না। কত যুবক দেখবেন রাতের বেলা ইয়ারফোন কানে লাগাইয়া আরামসে ঘুমায় যাচ্ছে। আল্লাহর কসম, গান শুনতে শুনতে জেনা, কানের জেনা করতে করতে যদি আপনি রাতের বেলা স্ট্রোক করে মরে যান, ঠিকানা জান্নাতে না জাহান্নামে? এই গানে আপনার টাইনা জাহান্নামে নিয়ে যাবে। জারসুস শয়তান বলা হয়। এই বাদ্যের আবিষ্কারক হলো শয়তান। গান বাদ্যের আবিষ্কার কে করছে? শয়তান। শয়তান হলো গান বাদ্যের ইন্ডাস্ট্রির প্রবর্তক, মহানায়ক। এক কথা যেটাই আপনি বলেন, এটার চেয়ারম্যান হলো, যত পৃথিবীতে গান বাদ্য হয়, অশ্লীলতা হয়, এগুলোর চেয়ারম্যান হলো শয়তান। আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ কি হারাম তৈরি করছে না শয়তানি করছে? শয়তান আবিষ্কার করেছে। কথা খেয়াল করে শুনবেন। 2 নম্বর রাসূল বলেন ইজা যাহারাতিল কিয়ান ওয়াল মাআজিব, যখন বাদ্যযন্ত্র পৃথিবীর জমিনে বাড়বে, এগুলো যখন মানুষ ব্যবহার করবে, বাদ্যযন্ত্র ব্যবহার করতে হলে গান লাগে না? লাগে না? আল গানা রুকিয়াতুম মিনাজ জিনা, গান হলো জেনার মন্ত্র। একটা ছেলে একটা মেয়ের সঙ্গে ব্যভিচার যে করে, ব্যভিচার করার জন্যে এ গান হলো একটা মন্ত্র। সাপকে যেমন কবিরাজরা বিভিন্ন জারফুক করে কাবু বানায়, শয়তানি মন্ত্র আবিষ্কার করলো, বাদ্যযন্ত্র দিয়ে মানুষের ভিতরে সুরসুরি দেওয়া হয়, যৌন সুরসুরি দেওয়া হয়, তার ভিতরে একটা উদ্দীপনা তৈরি করে দেয়। আর যত বেশি মানুষ গান বাদ্য শুনতে থাকে, তত বেশি তার রব থেকে গাফেল হয়ে যায়, ইসলাম থেকে গাফেল হয়ে যায়, কোরআন থেকে দূরে সরে যায়, ভালো কাজ থেকে দূরে সরে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে গান বাদ্য কম শোনা, এটা কবিরা গুনাহ। আওয়াজ দিয়ে বলেন কোন গুনাহ? আর আমাদের দেশে এই গান বাজায় ও আল্লাহ কামাই করার লাইন ধরছে একদম, আছে না? এমনি তো যারা সিনেমাতে কাজ করতে যারা তো এটা অন্যায় মনে করে, এতটুকু শুধু বলে যে এটা আমাদের ব্যবসা। যেমন একবার আমার দাওয়াত দিয়েছিল ডিপজল। ডিপজল ছিলেন না? এটা চিনতেন না? তার গালাত তো ভাই লাগে, খুব ভালো পরিচয় আছে। ডিপজল আমার দাওয়াত দিয়েছিল কয়েক বছর আগে, মোটামুটি ভালো বেশ বয়স হয়েছে। তখন আমার দাড়ি একবারে কম। আমি তখন সাভার নবীনগর এক মসজিদে ছিলাম, এখন পরে মসজিদ চেঞ্জ হয়েছে। তো দাওয়াত দেওয়ার পর ওনাকে বলছিলাম যে ভাই, এই যে সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করেন, আপনি মাদ্রাসা করছেন, মসজিদ আছে, মসজিদ করছে, মাদ্রাসা করছে, ভালো ভালো কাজ করে, দান খেরাত করে, সবই তো করেন। তো এই সাবজেক্টটা সাইরা আপনার ডিপজল বাস আছে, ওনার শত শত বাস আছে, পরিবহন ব্যবসা করে, বিভিন্ন ব্যবসা আছে। তো এই ব্যবসাটা সাইরা দেওয়া যায় না? এটা সাইরা দেওয়া যায় না? তো উনি আমার যুক্তি দিল, হুজুর এটা তো আমার ব্যবসা, আমি তো এটা ব্যবসার নিয়তে করি। সিনেমা যে বানায়, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে, এটা ব্যবসার নিয়ত করে। তো ব্যবসার নিয়ত যদি হারাম কাজ করে, এটা কি ব্যবসা হইব? কি হইব? হারাম হইব, কবিরা গুনাহ হইব। কিন্তু এদেরকে বোঝানো যায় না। বহুত লোক এমন আছে পায়খানার মাছির মতো, আম, কাঁঠাল, আনারস এগুলো কাটলে দেখবেন মাছিয়ে বুন করে বয়। যখন আম নাই, কাঁঠাল নাই, কিচ্ছু নাই, কোনো গ্রানযুক্ত ফল নাই, তখন দেখবেন খোলা লেট্রিনে বেরিয়েছে, বাথরুমে বেরিয়েছে। এই মাছিও, উনিও, যিনি কাঁঠালে বইছিল আগে, উনি আবার বাথরুমে বেরিয়েছে। না হুজুবিল্লাহ জোরে কর। এমন দুমুখার রুচির কিছু মানুষ আছে নি গো? আরে জোরে আওয়াজ দেবেন, আমাদের সমাজ আছে না নাই? এরা সুন্দর করে ওয়াজের মসজিদে গিয়ে কি সুন্দর সুন্দর কথা কয়, আবার গিয়া যায় দি স্কুলের মধ্যে মেয়েদেরকে নাচায়, 10টা-15টা মেয়ে দিয়ে ফুল ফোটায়, হ্যাঁ, মেয়েদেরকে নিয়ে আসে না, এমন অশ্লীলতা আছে না? ইচ্ছা মতো ড্যান্স করতেছে, ভিডিও করতেছে, ওই জায়গায় গিয়ে উনি সুন্দর সভাপতি হয়ে বেরিয়েছে। দেখা মজা লইতেছে, শরীর নাইজ দেখা কোন জায়গা খেজুরাইতেছে, ভালো লাগতেছে। আসেনি এমন? ওয়াজও আছে, মসজিদও আছে, অশ্লীলতার মধ্যে আছে, পায়খানার মাছির মতো। কথা বলেন, কথা ঠিক কিনা? ঠিক না? দুমুখা রুচি। ভাইরা আমার, বন্ধুরা আমার,
তো বাদ্যযন্ত্র পৃথিবীতে যত বাড়বে, যত বেশি মিউজিকের চরাচরি হবে, যুবকরা যত বেশি মিউজিকের ইউজ করবে, ব্যবহার করবে, তত বেশি এই পৃথিবীর জমিনে প্যারালাইসিসের সংখ্যা বাড়বে। এটা গজব রূপে পৃথিবীতে আসবে। এই গজব আল্লাহ তাআলা তাদেরকেও দিতে পারে, তাদের গার্জিয়ানকেও দিতে পারে। এমনকি এই সমস্ত জিনিসের যারা বাধা দেয় না, আল্লাহ তাদের উপরও দিতে পারে। আল্লাহ তখন আযাব বাইসা দেয় না, আল্লাহ পাইকারি দেয়। বালাডিরও দেয়, খারাপ নাউজুবিল্লাহ জোরে কোন, আযাব আম করে দেয়, আম ব্যাপক হারে দেয়। করোনায় কি ভালো মানুষেরা ধরছে না? কথা কোন ধরছে না? আযাব ব্যাপক হয়ে যায় তখন। এরা অপরাধ করেছে আর তারা অপরাধে বাধা দেয় নাই। অনেক হাজি সবকে দেখলাম বিল্ডিং এর মধ্যে নাতির বিয়ার অনুষ্ঠানকে কেন্দ্র করে 3 দিন 5 দিন আগ থেকেই জার বাতি লাগাইয়া ইচ্ছা মতো বক্স বাজায়। আছে না নাই? বক্স বাজাইতেছে, গান বাজাইতেছে। হাজি সাহেবকে যদি জিজ্ঞেস করে, হাজি সাহেব আপনি মক্কা মদিনা জিয়ারত করে আসছেন, ভালো মানুষ না বাজি মানুষ, আপনার বিল্ডিং এইভাবে বক্স বাজারে দেখতে খারাপ দেখা যায়। আমি নিজেও বলছিলাম একজনকে, তখন উত্তর দিয়েছে, নাতিপুতির একটু শখ করছে 2-1 দিন। আছে না? 2-1 দিন আর কেবল বন্ধ করে বোঝর জান কাম নেই, 2-1 দিন পরে বন্ধ করে লে ফতুয়া দিয়ে লাইছে, হালাল হয়েছে। নাউজুবিল্লাহ জোরে গান। ময়লার মাঝে ভরা দিলে যাই, কানিত ভরা দিলে একই। 2-1 দিন বাজাবেন, আল্লাহর গজব যে আইব কোনো সন্দেহ আছে? ইও জায়গা দি যাবেন গো একবারে নাকি? না, লক্ষণ ভালো না। একবারে যায়েন না, 2বারে যান। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাইলে পৃথিবীর জমিনে যদি মিউজিক আর বাদ্যযন্ত্রের সরাসরি বাড়তে থাকে, যুবকদেরকে বাধা দিবেন। শুনেন মুসলমান, খেয়াল করে শুনেন, যুবকদেরকে গান বাদ্য থেকে ফিরায় রাখবেন, কারণ আযাব ব্যাপক আকারে আসতে পারে। বর্ষাকালে আপনারা দেখবেন নদীতে আমাদের দেশের যুবকরা নৌকা ভাড়া নিয়া বক্স বাজায় নাচে না, নাচে না, নাচতে নাচতে কাপড় পর্যন্ত খুইলা যায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নাচে। আবার কিছু কিছু এলাকায় দেখি 2 জোড়া 3 জোড়া মেয়েও ভাড়া করে লয়ে যায়। নেয় না কথা। আল্লাহ তখন খুব খুশি হয়। আরে মুসলমানের বাচ্চা, 2 পায়া মানুষ, তোমার রব তোমার দিকে তাকায় রইছে, আল্লাহ তোমার দিকে তাকায় রইছে, আর তুমি কেমন করে আল্লাহর চোখের সামনে আল্লাহ যা পছন্দ করে না এমন নিকৃষ্ট কর্মকাণ্ড করতে পারো? আমার আল্লাহ তখন কত কষ্ট পায়। হাদিসে স্পষ্ট বলা আছে, ইন্নাদ দুনিয়া খাদিরাতুন হালওয়া ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা ফানাজিরুন কাইফা তা'মালুন। তুমি কি আমল করো, ভালো আমল করো আর শয়তানের আমল করো, আল্লাহ তোমার দিকে তাকায় তাকায় দেখতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দেখে না, দেখে না? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এরপরও আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত গোয়েন্দা ফেরেশতা আছে আমাদের সাথে। কি ফেরেশতা আছে না নাই? আপনি যেখানে, ফেরেশতা সেখানে। এরা সব ইয়ালামুনা মা তাফআলুন, আপনি যা করেন সব তারা জানে। আল্লাহও তাকায় দেখে, ফেরেশতারাও তাকায় দেখে, পবিত্র ফেরেশতারা। আর আপনি ইচ্ছা মতো বক্স বাজায়া নাচতেছেন। নাউযুবিল্লাহ মিন যালিক। একটু যদি ভাবেন যে এই নাচ তো হতে পারে আমার জীবনের শেষ নাচ। বহুত আমি মন দেখছি নাচতে নাচতে পানি পড়ে গেছে, সাঁতার জানে না, পড়ে শেষ। ইঞ্জিলের ফাঙ্কার মধ্যে গেছে, বাড়ি গেছে, মুখ টুক কেটে শেষ, পড়েছে গা, মরছে না? এমন বহুত মরার ঘটনা আছে এমন। এজন্য মুসলমান বন্ধুরা, অনুরোধ করে বলবো, এই সমস্ত গান বাদ্য আর মিউজিকগুলো পরিহার করতে হবে। মিউজিক যন্ত্রপাতি এগুলো ব্যবহার করা যাবে না। আজকে যারা বাউলেরা আমাদের বাংলাদেশে মিউজিক ব্যবহার করে, হারমোনিয়াম ব্যবহার করে, দুল তবলা ব্যবহার করে, বড় বড় মহিলাদের মতো চুল রেখা গান বাজায়া মারেফাতার পথ ধরছে, আল্লাহর লাইন ধরছে, আল্লাহ পাওয়ার লাইন ধরছে। আল্লাহর কসম, এটা কি আল্লাহ পাওয়ার লাইন? একটু একটু আওয়াজ দিতে, এটা কি আল্লাহ পাওয়ার পথ? এই গান বাদ্য কইরা, কোরআনের ভুলভাল অপব্যাখ্যা কইরা, কোরআনের উপরে কটাক্ষ করে, আল্লাহকে নেয়া তিরস্কার কইরা মানুষরে এরা আল্লাহর পথ ধরায়।
কোন ফুদ্দর বুঝে আয় না আমার কিছু। এই যে আবুল্লা আবুল সরকার না, হ্যাঁ যে কথাবার্তাগুলো শুনছেন না আপনারা, এগুলো কথাবার্তা আল্লাহর কথাকে নিয়ে বলতেছে যে আল্লাহ একজন আল্লাহ। পিসাব যদি 20-50 জন 10 জন খেলাফত দিয়া খলিফা বানালে পিসাবের দাম বাড়ে, তুমি আল্লাহ কেমন আল্লাহ? আরো 2-4-10টা 20টা আল্লাহ বানালে না? এর মাথার মধ্যে কুত্তায় মুতে দিছে। কথা কোন ঠিক কিনা? ঠিক না, এই সমস্ত কথা বলার কথা না। আল্লাহ বলে আর করতে আল্লাহ বানাইতে, আরো করে আল্লাহ বানাইলে আল্লাহর মান বলে ভালো হইল। সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহরে বাদ দেয়, আল্লাহর কি মান কমবো? আর সবাই যদি মিলে আল্লাহর সেজদা করতে থাকে, ইবাদত করতে থাকে, আল্লাহর মান বেড়ে যাবো গা। কত বড় জাহেল আর কত বড় মূর্খ! আমার মনে বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরে, যেদিন থেকে বাংলাদেশ একটা দেশ হয়েছে, ওই দিন থেকে আজ পর্যন্ত এমন কুরুচিপূর্ণ কথা, এমন নিকৃষ্ট কথা কোন হিন্দু খ্রিস্টান কাফেররা কইতে পারে না। কথা বলেন, কথা ঠিক কিনা? ঠিক না বলছে আজ পর্যন্ত কোন হিন্দুরা বলছে? এই কেমনি কইলি এগুলো? এরপরে আরো তার বক্তব্য সূরা নাসের মধ্যে খালি বলে নাস তুই কইছে। ফাঁসি দিলে তো শাস্তি কম হইব, হ্যাঁ পাবলিকের মাঝে সারি ধরে মাছ মরার আগে এর মোর মধ্যে জারুর মধ্যে পাতলা পায়খানা বেজায় আবার বাইরে। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? কত নিকৃষ্ট কথা! এবারে সুন্দর তর্জমা করতেছে, কুল আউযু বিরাব্বিন নাস, নাস মানে নাস্ত কইছে, মালিকিন নাস এটাও নাস্ত কইছে, ইলাহিন নাস এটাও নাস্ত কইছে, হ্যাঁ ফি সুদুরিন নাসও নাস্ত কইছে। নাউযুবিল্লাহ। বল এর অর্থ কত সহজ। কুল, হে নবী আপনি বলুন, আউযু বিরাব্বিন নাস, আমি পানাহ চাই, আশ্রয় চাই মানুষের রবের কাছে, ইলাহিন নাস মানুষের অধিপতির কাছে, হ্যাঁ মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, কুচক্র শয়তানের, খান্নাস মানুষক আর জিনক, এই খান্নাসের শয়তান খান্নাসের অনিষ্ট থেকে আমি আপনার কাছে পানাহ চাই। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, সুদূর এটা সদ্রুনের বহুবচন, ইউওয়াসওয়িসু মানে ওয়াসওয়াসা দেওয়া, হেজিটেশন দেওয়া, এটা না এটা, এটা না এটা, মনের ভিতরে একটা কুমন্ত্রণা যন্ত্রণা, এটাকে বলে ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। সুদূর এটা সদ্রুনের বহুবচন, সদ্রুন মানে হলো দিল, মানুষের দিলে, মানুষের মনে যে শয়তান ওয়াসওয়াসা দেয়, আল্লাহ এই ওয়াসওয়াসা থেকে আমি তোমার কাছে পানাহ চাই। এই গাদার গড়া গাদায় তর্জমা তো জানি না, অর্থ বুঝেই না, এর মনে যা আছে তাই কইছে। কোরআনের একটা আয়াত নিয়ে কেউ কটাক্ষ করলে ফতোয়া আমার না, আপনারাই বলেন। আল্লাহর কোরআনের একটা আয়াতের তর্জমা কটাক্ষ করে তিরস্কার করে কইলে, আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করলে আল্লাহর মুখ না হুক, এই কথাটা বলছে। আল্লাহর কয় মুখ, এই সমস্ত কথা বলছে। এই সমস্ত কথা বললে ইমান থাকবো? ইমানের লাত্তি দিয়ে আবার যাইব, এর ইমানের লাত্তি দিয়ে যাবো তো তোর তালাক দিয়ে গেলাম গা। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? এই সমস্ত এর মুরিদ, শুনেন, এর মুরিদ, এর ভক্তবৃন্দ আছে না দেশ, ওই দেন না, এটি আবার গা আন্দোলন করে রাজপথ, রাজপথে যেন আর বাড়িতে আইটটা নাই তারে হে বাউ করতে। কথা কোন ঠিক কিনা? ঠিক না? আইলো যাতে খাট দাঁত গান আল গান সুরের ঘরে সুরেরা দেশটার ভিতরে ধ্বংস করে ফেলাইছে এই বাউলের গোষ্ঠীরা। এই জন্য মুসলমান ইমানদার চেহারা বক্র হয়ে যাওয়া, পৃথিবীর জমিন আল্লাহ তাআলা চেহারা বিকৃত করে দেওয়া, কুকুর শুকুর আর বানরের মতো বানায় দিবেন কিয়ামতের আগে মিউজিক যন্ত্রের কারণে। নবীর হাদিস কয় এদের চেহারাও দেখবেন, খেয়াল করে যদি বুড়া হয়ে গেছে। আমার এক মসজিদের পাশে একটা লোক ছিল, মুসল্লি না, জীবনের শেষ বয়সে আমার কাছে হাতে হাত দিয়া তওবা করছিল। সে হিন্দু পীরের মুরিদ, তার পীর সাহেব হইল হিন্দু, সে হইল মুসলমান। নাউযুবিল্লাহ। হইল মিলছে? কেউ কোনো মিল আছে? এর পীর সাহেব হইল হিন্দু, 300 কোটি দেবতা, 33 কোটি দেবতার পূজা করে, আর হ্যাঁ হইল মুসলমান। এই হিন্দু বীরের মুরিদ দেয়া হ্যাঁ জীবনে জিজ্ঞেস কত বছর ধরে, কত 40 পার হইব বয়স, মানে মুরিদ হইছি।
মরার আগের দিনও দাড়িটা শেপ ছিল, দাড়ি মুছ নাই, পীরের নির্দেশ। জীবন যৌবন কন্ট্রোল করার জন্য পীরের হুকুম ছিল যে তুমি প্রতিদিন 100 টাকা করে গাঁজা খাইবা। পরে আমি জিজ্ঞেসি যে গাঁজা খাওয়ার পর থেকে কতদিন খাইছেন? এতদিন খাইছেন। পরে আমি ক্যালকুলেটার টিপা চাই দিই, মাত্র 1.5 মণ খাইছে। কয় মণ? 1.5 মণ গাঞ্জা খায়া। হ্যাঁ, ও আল্লাহ পাওয়ার লাইন ধরছিল পীরের কাছে, হিন্দু পীরের কাছে, মুড়ি দিয়া। এগুলো আছে না বাংলাদেশে? এটা তো আমার চোখের দেখা জিনিস। নাউজুবিল্লাহ জোরে কর। এই সমস্ত আজে বাজে রাস্তায় লাইন ধরে আল্লাহরে খুঁজলে আল্লাহ পাওয়া যাইব, এই কথা হাদিসে আছে। পৃথিবীতে কিয়ামতের আগে মানুষ যে এই পথে দৌড়াইব, এটা হাদিসে রাসূল বলছেন, ইন্না হাযা সিরাতি মুস্তাকিমা। হাদিসটা শুনেন, নবীজি বলেছেন, ইন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল। আমার রাস্তা সিরাতে মুস্তাকিম, সূরা ফাতিহা আলহামদু সূরাতে আছে না নাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা এত সোজা, এত সরল, এত প্রশস্ত। তাম পৃথিবীর সমস্ত মানুষ যদি সিরাতে মুস্তাকিমের উপরে চলে, কোনো বীর হবে না, কোনো গ্যাঞ্জাম হবে না। এ রাস্তায় চলতে 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 থাকলে একদিন সে জান্নাতে পৌঁছে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন সিরাতে মুস্তাকিম ছাড়া আরো রাস্তা আছে। ওয়ালা তাত্তাবিউস সুবুল। সাবিল হলো এক বচন, সুবুল হলো বহু বচন। সুবুল মানে রাস্তা সমূহ। ওয়ালা তাত্তাবিউ, ফলো করো না। আরো যে বহু রাস্তা আছে সেগুলো তোমরা ফলো করো না, অনুকরণ করো না। এটা কোনটা? ও গাঞ্জার বাবার দরবার, বাউল শাহ বাবার দরবার, শিয়াল শাহ বাবার দরবার, ডালচাল মিয়ার মাজার, বদমাশার মাজার, গোরাশার মাজার, খেতাশার মাজার, এই আছে না এগুলো? আরে কথা কোন আছে নাই? আবার ওই শাউলার আর মুরিদ আছে। এরা কি শয়তান দেখাওয়ার লাগে দৌড়া না আল্লাহ পায় দৌড়া না? এরার দাবি কি? এরা আল্লাহরে খুঁজতেছে। এরা কিন্তু মনে মনে স্বপ্ন হইলো এটা আমাদের রাস্তা নইলো বাইপাস রাস্তা, শর্টকাটে মাদক দিয়ে যাবো ফাতারে। নাউজুবিল্লাহ জোরে কন, কাম হইব? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আওয়াজ কমে গেছে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি লামিনাল খাসিরিন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত শ্রেষ্ঠ পদ্ধতি, সিস্টেম, আইন কানুনের নাম হলো ইসলামের আইন কানুন। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম, গায়র মানে সারা, ইসলাম ছাড়া অন্য কোনো পদ্ধতিতে, বাবার দেওয়া পদ্ধতি, ল্যাংটার দেওয়া পদ্ধতি, সুট্টা সার দেওয়া পদ্ধতি, হ্যাঁ জট্টা সার দেওয়ার পদ্ধতি, ওই সমস্ত পদ্ধতিতে, খেতা সার দেওয়া পদ্ধতিতে কেউ যদি আল্লাহকে পাওয়ার জন্য লাইন ধরে, আল্লাহ কয় ফালাই ইউকবালা মিনহু, তার ইবাদত, তার প্রার্থনা, তার জিকির, তার তাসবিহ, তার নাচানাচি, এগুলো আল্লাহ পর্যন্ত যায় না। কথা বলেন ঠিক কিনা? বরং সেইগুলো করে জীবন শেষ করে যখন কবরে যাবে সে জাহান্নামী হবে, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। কথা কার? মনে মনে রাগ করতেছেন তো একজনে? যারা রাগ করেন তাদেরকে বলবো, মৃত্যুর আগ পর্যন্ত উলামায়ে কেরাম আপনাদের খায়ের খা, কল্যাণকামী, আপনাদের ভালো চাবেন। নবীরা ভালো চেয়েছেন, নবীদেরকে মায়ের দূর করছে। আসলে এমন নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত দাওয়াত দিছে, ওনারা উল্টা পিটাইছে, মারতে মারতে পাথর চাপা দিছে, এরপরও কি দাওয়াত বন্ধ করছে? ছোট বাচ্চাদেরকে দেখবেন আগুন নিয়ে খেলা করে, পানির গাতার পাশে খেলা করে, পড়লেই মরবো। বুদ্ধিমান কেউ দেখলে টান দিয়া ধরে, এই এদিকে না, আয় তোরা লয়ে যা, তোর আম্মার কাছে পৌঁছাই দে। না আমি যাবো না। যদি বেশি টান দেয় তা আঙুলে কামড় দেয়, কারণ পানি নিয়ে খেলা খুব মজা লাগতেছে, মজা পাইছে খেলাটা, আগুন নিয়ে খেলতে মজা পাইছে। কিন্তু তারা যদি এখানে রাইখে আপনি চলে যান, কামড় দিলেও যদি না ছাড়েন, ধরে নিয়ে যান, জীবনটা বাঁচলো। আর যদি ছেড়ে যান, যে কোনো মুহূর্তে আগুনে ফিরা ফিরা মরবো,
পানির পোলে ডুবে মরবো, মা বা হতাশা আফসোস করবে, কান্না করবে, হারে আমার পুত্র মূল্য। কথা কোন ঠিক কিনা? ঠিক না? ঠিক তদ্রুপ উলামায়ে কেরাম যখন, আলেমরা যখন, জাতির সূর্য সন্তান উলামায়ে কেরাম যখন মানুষকে আল্লাহর দিকে ডাকে, তো এমন মাজারপন্থী বাউল টাউল যেটি আছে এটি আমাদেরকে গালি দেয়। গালি দেয় না? দেয় না? আমাদেরকে কাফের কয়, পারলে আমাদের মাথায় বাড়িও দেয়, আঘাতও দেয়, এরপরও তাদেরকে আমরা ছেড়ে যাইতে রাজি না, কারণ ছেড়ে দিলে তারা জাহান্নামে যাবে নিঃসন্দেহে। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? কারণ সে ইসলাম বুঝে না, ইসলাম সম্পর্কে তার নলেজ নাই, তার শয়তান তার মাথাটা খেয়ে ফেলেছে। যে কোনো মূল্যে আমরা চাই যে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে জান্নাতের পথ, সিরাতে মুস্তাকিমের ভিতরে পরিচালনা করতে চাই। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরাম বলতে থাকে। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, বাদ্যযন্ত্র পরিহার করতে হবে, নগ্নতা পরিহার করতে হবে। আল্লাহ নবী বলেন কিয়ামতের পড়বে, পাথরের বৃষ্টি হবে। নাগরাকান্দি ব্রিজের ওই পাড়ে বুদিয়া আমার একটা গ্রাম আছে, নাম শুনছেন হয়তো, নাম শোনা হোগা, শুনছেন না? ওই নাগরাকান্দি ব্রিজের পার হয়ে ওই পারে যাওয়ার পরে গত বছর যখন বয়ান করতে গেলাম, কয়েকজন মুরব্বী হাদিসটা শোনার পরে বললেন, হুজুর আপনার হাদিস আর বাস্তব মিল আছে। আমাদের এলাকার মধ্যে আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভয়ঙ্কর বৃষ্টি দিয়েছে, 100 বছরের ভিতরে এমন বৃষ্টি দেখি নাই। পানির বৃষ্টি না, শুধু শুধু পাথরের বৃষ্টি পড়ছে এলাকায়। নাউজুবিল্লাহ। 5 কেজি ওজনের পাথরের বৃষ্টি যদি হয়, বাড়িঘর থাকবে, রাস্তাঘাটে মানুষ বাঁচবে। আল্লাহর কাছে এমন রিজার্ভ বড় বড় পাথর আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? কুরআন দেখেন, ওয়া জাআলনা আলিয়াহা ওয়া সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিলিম মানদুদ। লূত আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ তাআলা জমিন থেকে কুড়ে নিয়ে গেছেন আকাশে জিবরাইলের মাধ্যমে, সেখান থেকে উল্টায় ছেড়ে দিয়েছেন। আল্লাহ বলেন, উপরটা নিচু করলাম, নিচেরটা উপরে করলাম। ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিলিম মানদুদ। আমি আল্লাহ পানি নয়, তাদের উপরে পাথরের বৃষ্টি দিছি, পাথর দিয়ে তাদেরকে শেষা দিয়ে জীবনের তরে ধ্বংস করে দিয়েছি। কথা বলেন নাউজুবিল্লাহ। কখন আসমান থেকে পাথরের বৃষ্টি হবে? আল্লাহ নবী বলেন, যখন আমার উম্মতের মধ্যে নেশা জাতীয় দ্রব্য বেড়ে যাবে। শরীবাতিল খুমুর, নেশা জাতীয় দ্রব্য যখন আমার উম্মতের মধ্যে বাড়বে, তখন আসমান থেকে আল্লাহ তাআলা পাথরের বৃষ্টি নাজিল করবেন। তাহলে দিন দিন নেশা জাতীয় দ্রব্য কমতেছে না বাড়তেছে? আছে, এলাকায় আছে বড়িখোর, গাঞ্জাখোর, হিরোইনখোর, ডেন্ডিখোর, আর জোরে কোন আছে না নাই? যত রকমের নেশা জাতীয় দ্রব্য বাড়তে থাকবে, ছড়াছড়ি হতে থাকবে, নেশা বাংলাদেশের ভিতরে ইন হবে, ঢুকবে। নেশার ডিলার আছে যারা লক্ষ লক্ষ টাকা নেশা বিক্রি করে। আল্লাহর কসম করে বলি, এই নেশাখোর যুবকদের দ্বারা সমাজ ধ্বংস হয়ে যায়, এদের দ্বারা সমাজ বিনষ্ট হয়, তাদের দ্বারা পরিবেশ দূষিত হয়ে যায়। আল্লাহর কসম করে বললে ভুল হবে না, সমাজের ভিতরে সবচেয়ে বড় রোগের নাম, সবচেয়ে বড় মারাত্মক ব্যাধির নাম হলো নেশা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হাজার হাজার পবিত্র বিশুদ্ধ হালাল খাদ্যদ্রব্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছেন। আমাকে হারাম খেতে হবে কেন? নেশা খেতে হবে কেন? আল্লাহ দিতে গিয়া কম দেয় নাই, এত দিলেন এত দিলেন। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার উম্মতকে খাদ্যের অভাব দিও না। আসমানের মালিকের কাছে যখন রাসূল দোয়া করলেন, আমার নবীর দোয়া কবুল হয়ে গেছে। খাদ্যের কিয়ামত পর্যন্ত অভাব হবে না, খাদ্য বেড়ে গেল। দেখেন না, আগেকার মানুষ খাদ্যের অভাবে মারা যাইত, কষ্ট করত, খাদ্যর জন্য কষ্ট করতো, মারা যাইত না, কষ্ট করত। এখন খাদ্যের জন্য কেউ কষ্ট করে, বরং খাদ্য লুস্কান করে। বিয়ার অনুষ্ঠানে যাওয়ার পরে মুরগির রুশ অর্ধেক খায়, অর্ধেক ফালায়, গরুর গোশত চুন্দা খায় খালি ফেলে দেয়। কথা কন্যা ঠিক কিনা? ঠিক কিনা? অর্ধেক খায়, অর্ধেক লুস্কান করে, নষ্ট করে। আপনার আমার মালিক আমাদের জন্য এত খাবার দিলেন, গরুর গোশত দিলেন, মুরগির গোশত দিলেন, ফলের ভিতরে হাজার হাজার রকমের ফল দিলেন। আপনাদের আশপাশের বাজারগুলোতে গিয়ে দেখবেন সারাদিন কত ফল। আজ থেকে 30 বছর আগে মালটা, কমলা, আপেল, লাল আঙ্গুর ছিল না। বিদেশি ফলগুলো, অস্ট্রেলিয়ান আপেলগুলো, পাকিস্তানের আপেলগুলো, বাইরের সাউথ আফ্রিকান কমলাগুলো বাংলাদেশে ছিল না। আল্লাহ তাআলা এমন একটা ডিস্ট্রিবিউট করে দিলেন, সারা বছর বাংলাদেশে ফল মজুদ থাকে। বান্দা যখন দরকার তখন পায়, তখন খায়। সুবহানাল্লাহ জোরে কও।
এই খাবার ব্যবস্থা করলেন কে? এত রকমের গোশত দিলেন, এত রকমের ফল দিলেন, হাজার হাজার আইটেমের শাকসবজি দিলেন। এত থাকার পরেও এরপরে কত পানীয় দ্রব্য আছে বাজারে, আরসি আছে, মেরেন্ডা আছে, কোলা আছে, এটা আছে, সেটা আছে, আছে না নাই? হাজার রকমের খাদ্য থাকার পর, পানীয় দ্রব্য থাকার পরও কিছু মানুষ শয়তানকে এমন ভক্ত, শয়তানের হয়েছে, শয়তানকে এমন মানে শয়তান কয় ওগুলা খাওয়ার দরকার নাই, তুই গাঞ্জা খা। তো শয়তানের ভক্ত হইয়া গাঞ্জা টানে, আছে না নাই? আরে কথা কন আসেনি? এত পবিত্র খাদ্য থাকার পরে গাঞ্জা খাওয়ার দরকার আছে? ইয়াবা খাওয়ার দরকার আছে? পবিত্র খাদ্য আমাদেরকে খাওয়ার জন্য আল্লাহ কোরআনে তাগিদ দিছে। কি রাগ করতেছেন না কেন? ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জানগা নাকি? পবিত্র কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, আমরা কিন্তু মানুষ, আমরা কি? আবার মুসলমান, আবার মুমিন। আল্লাহ এখানে শুধু মুমিনকে নয়, মুসলমানকে নয়, গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ ডেকে বলে, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, কুলু মিম্মা ফিল আরদি, আরদুন মানে জমিন, এই জমিনে ভূপৃষ্ঠে মাটির উপরে যত বিশুদ্ধ হালাল, কুলু মিম্মা ফিল আরদি হালালা, আয়াত হালাল কই দিছে, তাইয়্যিবা পবিত্র, তাইয়্যিবা মানে কি? হালাল এবং পবিত্র খাওয়ানগুলো খাও। আদেশটা কার? সবাই আওয়াজ দেয়া কোন? হালাল আর পবিত্র পাক খাবার খাওয়ার জন্য আমাদেরকে আল্লাহ মেনু দিয়া দিলেন। হোটেলে গেলে দেখবেন একটা কাগজ ধরা দেয়, কি খাইবেন স্যার? দেনা দেনা, তখন আমার লাচ্ছি দেন, আমার এটা দেন, জাল ফ্রাই দেন। আল্লাহ কয় কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীতে অনেক আছে, খাও। শর্ট করে আল্লাহ কোরআনে ব্যাখ্যা করলাম না, একবারে শর্ট করে আল্লাহ বলে দিলেন, আয়াতের ভিতরে ব্যাখ্যা করলে সব পবিত্র খাদ্য বের হয়ে যাবে। আল্লাহকে যত হালাল আর পবিত্র আছে এগুলো তোমরা খাও। মানুষ যারা এখন, এই মানুষগুলো গরু হইয়া, মানুষগুলো কুকুর হইয়া গাঞ্জা খাইতো চায়, ইয়াবা খাইতো চায়, মদ খাইতো চায়, সুদ খাইতো চায়, ঘুষ খাইতো চায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ মেনু দিয়া দিছে, তোমরা পবিত্র খাও। ইয়ো গাঞ্জা পবিত্র, ইয়াবা পবিত্র, ঘুষ আর সুদ কি পবিত্র? ইহুদি খ্রিস্টানরা দেখি কুত্তা সুলায়, কোরিয়ানরা কুত্তা জব করে সুলায়া কি সুন্দর করে শিকটা ঢুকাইয়া দিয়া, এরপরে ওই যে রং দেয় না ডাস্টার, কি কয়টারে তুলি আর কি, রঙের তুলি বা ডাস্টার, এই ডাস্টার দিয়া সস মশে ভেবে দিয়েছে, এটা ঘুরায় 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 বারবিকিউ করে, কুত্তা বারবিকিউ খায়। নাউজুবিল্লাহ জোরে কোনা করে, সাপ খায় না, কুত্তা খায় না, শুয়োর খায় না। তো হ্যাঁ, আর এই খাওয়ান যদি আমরা মহিলারা দেখে কুত্তা খাইলে দেশে করতো মহিলারা, কেমন খারাপের খারাপ, কুত্তাই খাইলানি। তো কুত্তা খাওয়া যেমন হারাম, আমাদের বুমিয়ে ঘুষ খাওয়া কি হালাল না হারাম? আর কুত্তা খায়, আমরা ঘুষ খাই, কিন্তু হ্যাঁ শুয়োর খায়, আর আমরা সুদ খাই, ঘুষ খাই, গাঞ্জা খাই, ইয়াবা খাই, কম নাকি? একটা একটা এক সমান হারাম, এক সমান হারাম। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? এই জন্য সব ধরনের হারাম থেকে নিজেকে বাঁচাতে হবে, সব ধরনের পবিত্র খাদ্য গ্রহণ করতে হবে। আওয়াজ দিয়ে বলেন, এই হারাম যত বাড়বে, নেশা যত বাড়বে, সুদ ঘুষ যত বাড়বে, আল্লাহর গজবকে আসতে হবে না দ্রুত হইব? খুব দ্রুত হইব। আমাদের হাতের কামাই সব আমাদের কর্মের। ইউশিকু আইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى। নবীজি বলেন, অচিরেই এমন একটা জামানা আমার উম্মতের উপর আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, মুসলমানের কাছে ইসলাম থাকবে না, থাকবে শুধু ইসলামের নাম। কথা কন না ঠিক কিনা? কি আছে ইসলাম আমাদের কাছে? কর। আর কোন আকাম আমরা করি না? আপনাদের এলাকায় চুরি,
ডাকাতি, সন্ত্রাসী, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, ইফটিজিং করা, যত পাপ আছে এগুলা কি ইহুদিরা করে? হিন্দুরাই করে। কারা করে? তারা আপন মুসলমান কেমনে? সারে কামও যদি আমরা করি, শয়তানের সব কামও যদি আমরা করে লাই, তো শয়তান করে লাভ কি? সারে শয়তান তো আমরাই গেছি। কথা বলেন না ঠিক কিনা? ঠিক কিনা? আবার দাবি করে কি লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, নবী বলেন থাকবে শুধু ইসলামের নাম। আর কি নাম? ইসলাম। কাম একটা ইসলামের না, সব কাম করবে ইহুদি, খ্রিস্টান, ইহুদি, শয়তান, ইবলিস, এদের কামগুলো করবে আর নাম দিব আমি একজন মুসলিম, এজ এ গুড মুসলিম, খুব ভালো মানের মুসলিম, ঠিক না? টুপিয়ে পাঞ্জাবে দাঁড়িয়ে করে নাম্বার 1 মুসলমান। কামের বেলা যত ইবলিস আর শয়তান আছে সব করে। নাউজুবিল্লাহ, ঠিক করেন, ঠিক কথা কর না, নাউজুবিল্লাহ না। এই জন্য আজ থেকে মুসলমান যেহেতু আমার নাম, তো আমার কামগুলো যেন ইসলামের হয়। কথা বলে ঠিক কিনা? ঠিক না? এই নামের মুসলমান দিয়া জান্নাতে যাওয়া যায় না। আজকাল কি মুসলমান মিসলে কাগজ ফুল হে, দেখনে মে খুশনুমা ভূ কুছ नहीं है। যারা যায় তারা কিন্তু আর আয় না। আরেকজন ফাটাইছি, তুমি যাও আমি আইতেছি। এক কানো গেলে হুজুর দিকে কেউ একবার যেতেছেন, সিগনাল দিছি, ছোটরাই ধরছে, সমস্যা নাই, ছোটরা সময় লাগতো না, বড়রা ধরলে ফার্স্ট লাগলে সব দোয়া হয়ে যাবে। শহরের লিগে একটু দোয়াটা করতাম চাই আর কি। 12টা গত রাত আপনার বয়ান শুনছেন, আজকে আর এত কষ্ট দিয়ে লাভ আছে? তাহলে বলছিলাম এই যে অপরাধ, এত অন্যায়, এত জুলুম, এত কিছুর পরেও আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছে, একবারে ধ্বংসই করে দেয় না, হিসেবে তো মেরে লওয়ার কথা। তখন ঠিক কিনা? ঠিক না? এখনো বানর বানাইছে না, এখনো ব্যাপক হারে পাথরের বৃষ্টি দিতেছে না। কেন দিছে না? নবীজি দোয়া করছেন, 3টা দোয়া করছেন গুনাহগার উম্মতের জন্য। সুবহানাল্লাহ। আমার নবী মসজিদে আজাবা নামক ঠিকানায় 1500 বছর আগে সিজদায় পড়ে, নামাজের সিজদায় পড়ে লম্বা সময় পর্যন্ত দোয়া করলেন। সাহাবায়ে কেরাম অপেক্ষা রয়েছেন, রাসূলের সঙ্গে দেখা করতে আসছেন। নামাজ শেষ করার পরে কয়েকজন সাহাবী প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, জীবনে আপনাকে কত নামাজ পড়তে দেখলাম, আজকের মতো এত লম্বা রাকাত, লম্বা রুকু, লম্বা সিজদা করে নামাজ পড়তে দেখি নাই। নবীজি জবাব দেয়, আজকের নামাজ একটু ভিন্ন নামাজ ছিল। নামাজের সিজদায় পড়ে আমি আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর দরবারে 3টা দোয়া করেছি, সঙ্গে সঙ্গে আমার মালিক আমার 2টা দোয়া কবুল করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কয়টা দোয়া করছে? 1 নম্বর দোয়া করলেন, রব্বুল আলামিন, ও আসমানের মালিক আল্লাহ, আমার উম্মতেরা গুনাহ করার কারণে, পাপ করার কারণে, অন্যায় করার কারণে, খাদ্যের অভাব দিয়া জমিনের ভিতরে উর্বরতা নষ্ট করে দিয়ে, খাদ্য দুর্ভিক্ষ দিয়ে আমার উম্মতকে আপনি ধ্বংস করে দিয়েন না। দোয়া করতে দেরি হয়েছে, দোয়া কবুল হতে দেরি হয় না। আপনারা কি মনে করেন খাদ্য জমিনে হয় না আগে বাসের আসমানে হয়? বাংলাদেশের সংসদ আছে না? কথা কোন বাংলাদেশের সংসদ আছে নি? সংসদে বিল পাস হয় না? হয় না? ঠিক আল্লাহর সংসদ আছে আসমানে। কোরআনে আল্লাহ বলছেন, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। সামা মানে আসমান, ওয়াফিস সামাই রিজকুকুম, আসমানে তোমাদের জন্য রিজিক বরাদ্দ হয়, ওয়া মা তুআদুন, তোমরা তাহা জানো না। এই জন্য কোনো মানুষ যখন মরে যায়, আসমান লোকটা যদি নেককার থাকে, মামিন মুমিনিন ইয়ামুতু, যখনই কোনো মুমিন মানুষ, মুমিন বান্দা বাঁকা, তার জন্য কাঁদে, আসমানও কাঁদে আর জমিনও কাঁদে। আসমানের ফেরেশতারা কাঁদে, আসমান কাঁদতে থাকে, রিজিকের দরজাটা বন্ধ করে দেওয়া হয়, আর কোনোদিন সে রিজিক গ্রহণ করবে না। এই মুসলমান ইমানদার রিজিকের বরাদ্দটা আসমান থেকে হাদিস দ্বারা প্রমাণ হয়, কোরআনের আয়াত দ্বারা প্রমাণ হয়। এই জন্য মুসলমান ইমানদার আসমানের মালিক যেহেতু আসমানের রিজিক বরাদ্দ করেন,
আসমানে যে পরিমাণ উৎপাদনের পারমিশন হয়, আপনাদের কলা কান্দায় সেই পরিমাণ কৃষকেরা জমিনে উৎপাদন ফল পায়। সেখানে যদি বরাদ্দ কমে যায় তো ক্ষেতের মধ্যে সুজদান হয়, কিরায় ধরে, পোকায় ধরে, নষ্ট বিনষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? বরাদ্দ কোন জায়গায়? আসমানে। জোরে কর, কোথায়? তো আসমানের মালিকের কাছে সব কাজে আগে পরামর্শ নেওয়া। ক্ষেত করবেন, বলবেন আল্লাহকে, আল্লাহ কপি লাগাই, ফুলগুলো বড় বড় দিয়েন। ধান লাগাই, আল্লাহ কিছু ধান দিয়েন, আমার জন্য 1 বছরের খোরাকি যেন হয়ে যায়। আল্লাহর কাছে বলে বলে যখন করবেন তো মালিক আপনাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। খালি কৃষিবিদের সঙ্গে পরামর্শ নয়, মাঝে মধ্যে রবের সঙ্গে পরামর্শ করবেন। যত বিপদ আর মুসিবত আছে সব ক্ষেত্রে পরামর্শ করবেন কার লগে? আল্লাহর কাছে বলবেন। তো যেটা বলতেছিলাম, আমার নবী আল্লাহকে বললেন, আল্লাহ, ও আসমানের মালিক আল্লাহ, আপনার সংসদ থেকে আমার উম্মতির জন্য রিজিকের দরজাগুলো বন্ধ করে দিয়েন না, জমিনের উর্বরতা কমায়া দিয়েন না। দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন দ্বিতীয় দোয়া করলেন, আল্লাহ, আমার উম্মত গুনাহ করার কারণে, পাপ করার কারণে, অপরাধ করার কারণে, অন্যায় করার কারণে অসন্তুষ্ট হইয়া আপনি তাদের উপরে কোনো স্বৈরাচার শাসক চাপায়া দিয়েন না, জালেমকে চাপায়া দিয়েন না, যাতে তাদেরকে ধ্বংস করে দেয়। দ্বিতীয় দোয়ার ভিতরে আরেকটা পাঠ হলো, আল্লাহ, আমার উম্মত গুনাহ করার কারণে, পাপ করার কারণে মহামারী রূপে কোনো গজব আসমান থেকে দিয়া আমার উম্মতকে আপনি ধ্বংস করে দিয়েন না। এই দোয়াও কবুল হয়ে গেছে। তবে এই দোয়া কবুলের পিছনে 2টা শর্ত লাগানো আছে। আল্লাহু আকবার জোরে কর। কয়টা শর্ত? ওয়ামা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ওগো নবী, যতদিন পর্যন্ত আপনি আপনার উম্মতের মাঝে জীবিত থাকবেন, হায়াতে থাকবেন, বেঁচে থাকবেন, আপনার চেহারার দিকে তাকাইয়া আপনার খাতিরে আপনার উম্মতকে আমি আল্লাহ পাপ করার পরেও আমি আল্লাহ তাদেরকে খাদ্যের অভাব দিয়ে ধ্বংস করব না। এটা আপনার খাতিরে। দ্বিতীয় নাম্বার, আপনি যখন পৃথিবীর জমিনে, এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে আমার কাছে চলে আসবেন, তখন আপনার উম্মতেরা পাপ করার পরে রাস্তা একমাত্র তাদের খোলা থাকবে। গুনাহ করার পরে আমি আল্লাহর দরবারে হুম ইস্তাগফিরুন, মাপ চাইতে হবে, ইস্তিগফার করতে হবে, ক্ষমা চাইতে হবে। এক তো আপনি দুনিয়াতে নাই, আবার তারা জঘন্য পাপ কইরা, অন্যায় করে, সিনা টান দিয়া, চুরির চুরি, আবার সিনা চুরি এমনভাবে যখন চলবে, তখন আমি আল্লাহর গজব তাদের উপর যাবে। ওই গজব থেকে বাঁচার জন্য একমাত্র রাস্তা হলো হুম ইস্তাগফিরুন। গুনাহ করার পরে আমি আল্লাহর দরবারে মাপ চাওয়াটা চালু রাখতে হবে। যত বেশি মাপ চাবে, যত বেশি ইস্তিগফার করবে, রবের পক্ষ থেকে তত বেশি ক্ষমা আসবে। যত বেশি ক্ষমা আসবে, তত বেশি জমিনে শান্তি নাজিল হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে গজব কেন আসে না? ওই যে রাসূল দোয়া করছে, এখনো একদল আল্লাহর বান্দারা তাহাজ্জুদ পড়ে পড়ে কান্না করে, আসক্ত নামাজ পড়ে, জামাতের সহিত কান্না করে। আপনাদের এই কলাকান্দা মাদ্রাসার ছাত্র, হুজুর, উস্তাদ আপনাদেরকে সহ কান্নাকারি করে না? করে না? আরে কথা কোন, দোয়া করে না? করে না? যখনই দোয়া বন্ধ হয়ে যাবে, কান্না বন্ধ হয়ে যাবে, ইস্তিগফার বন্ধ হয়ে যাবে, আল্লাহর কাছে রুনাজারি করা বন্ধ হয়ে যাবে, চোখের পানি ছাড়া বন্ধ হয়ে যাবে, তখন আল্লাহর গজব আর কেউ ঠেকাতে পারবে না। আমাদের দেশের আবাল কিছু এমপি মন্ত্রীরা গত সরকারের আমলে বলছে, করোনার সময় আমাদের সরকার করোনা ঠেকাইবার জন্য প্রস্তুতি নিয়েছে। তারা বলে করোনা ঠেকাই লাগব, জাপান ঠেকাইতে পারে না, মরে জায়গা। ইটালির মতো জায়গা, কত প্রযুক্তির উন্নতির দেশ, এরা মরে জায়গা ঠেকাইতে পারে না, বাংলাদেশের সরকার ঠেকাই লাগবে। 2 তলা বিল্ডিং আগুন লাগলে নামাইতে মইরা সব মইরা জায়গা, কোনো নয় ব্যবস্থাপনা। এরা করোনা ঠেয়াইলা, নাউজুবিল্লাহ জুড়ে বলেন। এজন্যে আল্লাহর গজব ঠেকাইবার মতো একমাত্র মনে রাখবেন, আল্লাহর গজব, আল্লাহর আযাব, আল্লাহর শাস্তি থেকে বাঁচার একমাত্র রাস্তা হলো মাপ চাওয়া, ইস্তিগফার করা। কোরআনে আল্লাহ বলছেন, ইস্তিগফার এত শক্তিশালী জিনিস, কেউ যদি ইস্তিগফার করে তাহলে তার বউ যদি বন্দা হয়, আটখোরা, ওগুলাকে কি কয়, আটকরা কোন বাটকরা কোন শব্দ করা না, আবার আটকরা বেরিয়ে সামনে আটকরা করেন না, অনেক কষ্ট পাবে, এটা গুনাহ হয়, কষ্ট পায়। এ বন্দা 13 বছর, 14 বছর, 20 বছরের বাচ্চা কাচ্চার মুখ দেখে না, সে যদি ইস্তিগফারের আমল প্রত্যেক দিন 100 বার করে একেবারে কাইমন বাক্যে
গভীর মনোযোগ দিয়ে মোরাকাবা করে নির্জনে বসে বসে আল্লাহর কাছে ইস্তিগফার করতে থাকে, আল্লাহ তাআলা তার এই রোগটা দূর করে দিবে। কারো ব্যবসায় লস, কোনো বাও নাই, যতই চেষ্টা করে চারটা আগায় তো খালি বাচ্চা জাগা আসলে কিছু লোক বহু চেষ্টা করে আগায় না। ইস্তিগফারের আমল যদি চালু করে দেয়, নিয়মিত 100 বার করে ইস্তিগফার করে, আল্লাহ তাআলা তার ব্যবসায় ডেভেলপ করে দেবে। কারো জমিতে ফসল হয় না, শুধু লুস্কান ইস্তিগফারের আমল করলে আল্লাহ জমিনে ফসল বাড়ায় দেবে। কথা আমার না আল্লাহ। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, নবী আপনি বলুন আপনার উম্মতকে, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো। ইন্নাহু কানা গফফারা, আল্লাহ গফফার, গফফার ইসমে মুবালাগার সিগা, আল্লাহ অতি ক্ষমাকারী। তুমি মাপ চাইলে মালিক মাপ করার জন্য তোমার চেয়ে বেশি আগ্রহী। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, অনাবৃষ্টি থাকলে আল্লাহ তাআলা আসমান থেকে তোমাদের জন্য মুষলধারে বৃষ্টি নাজিল করে দিবেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমাদের মালে যদি ক্রাইসিস থাকে, অর্থ সম্পদে অভাব, আল্লাহ মাল বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। কোন ওয়া বানিন, সন্তানাদি বাড়ায় দিবেন। সন্তান হয় না, আল্লাহ সন্তানের ব্যবস্থা করে দিবেন। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, তোমাদের শুকিয়ে যাওয়া খাল নদীগুলো আল্লাহ তাআলা আগের মতো স্রোত দিয়ে পানি দিয়ে একেবারে খাল বিলগুলো আগের মতো জিন্দা করে দিবেন। এমনকি আল্লাহ তাআলা তোমাদের ফলে ফসলে বাড়ায়া দিবেন, বরকত দিয়ে দিবেন, উর্বর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান আওয়াজ দিয়ে বলেন ইস্তিগফারের আমল করতে চায় না? চায় না। হাদিসে রাসূল বলেন মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহুল্লাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কোন মানুষ যখন ইস্তিগফারকে লাজিম করে নেয়, হাঁটে হাঁটে আস্তাগফিরুল্লাহ, বসে থাকে আস্তাগফিরুল্লাহ, শুয়ে থাকলেও আল্লাহর কাছে মাপ চায় আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফারকে যে ব্যক্তি আবশ্যকীয় করে নেবে, প্রত্যেক দিনের দৈনন্দিনের 3 বার খায় গুরুত্ব সহকারে, ইস্তিগফারকেও বারবার করে গুরুত্ব সহকারে এটাকে গুরুত্ব দেয়। আল্লাহর নবী বলেন, সে যদি এমন বিপদে পড়ে, ডানও যাইতে পারে না, বামও যাইতে পারে না, পিছনে শত্রু সামনে শত্রু, পালাইবার জায়গা নাই, ওই জায়গা থেকে আমার আল্লাহ তাকে উদ্ধার করবে, সে কল্পনাও করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। যত বড় বিপদে থাকেন না কেন, কি আমল করবে? আস্তাগফিরুল্লাহর আমল। আমি নিজে প্রমাণ। আমার মাদ্রাসায় এক দুর্ঘটনা ঘটছে, আইসা এক শিক্ষককে সাথে সাথে গ্রেফতার করে পুলিশ নিয়ে গেছে। আমি মাদ্রাসার পরিচালক, আমার নাই কমিটি, প্রাইভেট প্রতিষ্ঠান সাভারে। আমি ভাবছি যে ওনারা ধরলে তো আমার 1 নম্বরে ধরবো, আমি যেহেতু পরিচালক, নাই কমিটি, আমার বাঁচাবে কটা। আমি ওই দিন মনে করেন কয়েক হাজার বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে গলা শুকায় ফেলাইছি। পুলিশ আমার একবার ফোনও দেয় নাই। সুবহানাল্লাহ। কাটা বাঁচাইছে, বেজ্জতি হয়নি, একবার ফোন দেয় নাই। বরং কয়েক সপ্তাহ পরে বলছে, হুজুরের প্রতি আমার কোনো অবজেকশন নাই, উনি ভালো মানুষ, উনি ওনার কাছে আমার ছেলে পড়াই, উনি অনেক ভালো মানুষ। অথচ ওনার ছেলে যে দুর্ঘটনার শিকার হয়েছে, এটা আমার উপরে আসার কথা। যেহেতু আমি পরিচালক, আপনি কি পরিচালনা করেন মাদ্রাসা, সিসি ক্যামেরা কেন লাগান না? এই বিচারটা আমার এক পার্সন আমার উপর কোনো বর্তায় নাই, বরং আমাকে ইজ্জত আর সম্মান দিচ্ছে। সুবহানাল্লাহ। কি আমলের বদলতে? জোরে আওয়াজ দেবেন, কোন আমলের বদলতে? ইস্তিগফার। কঠিন কঠিন বিপদ থেকে উদ্ধার হয়ে যাবে। এই জন্য এই আমলটা আমরা করতে রাজি তো ইনশাআল্লাহ। আমাদের গুনাহ চলতেছে সারা পৃথিবীতে, গুনাহ, আমরা গুনাহ থেকে বাঁচতে পারি না। অক্সিজেনের ভিতরে আমরা আছি, 24 ঘন্টা চতুর্দিকে বাতাস, নিঃশ্বাস টান দিলে ঢুকে যায়, গুনাহ এমনি ঢুকে যায়, চতুর্দিকে গুনাহ আর গুনাহ। ওই চাইবেন সাদর তাকাইবেন, জোরে না খারাপ রয়েছে, 2 তলা 1 তলা 3 তলা রাস্তায়, গাড়ে, স্কুলে, বারান্দায়, হসপিটাল যাবেন, মুমুর সুগুলিয়া বয় রাখছে 20-30টা যা আছে রিসিপ্ট সব বেডি। খালি এমনি বেডি না, লিপস্টিক লাগায়া, আইলেন লিপলেন দিয়ে, বিউটি পার্লার থেকে সাহায্য উল্টা আইডাল্লা ফালাইয়া দিয়া দিল, গলার মধ্যে দিয়ে রাখছে উল্টায়। আসলে এমন? জি স্যার, আপনার জন্য কি সেবা দিতে পারি? কি মিষ্টি মিষ্টি কথা, কে সেবা দেবো, মন গলে গেছে রে, কথা ভালোই কর। গুনার জায়গা সব জায়গা, আপনি কই যাবেন? গুনার থেকে বাঁচার উপায় নেই। এই জন্য সব জায়গায় যেহেতু গুনার ব্যবস্থা, ওই অপরাধের সাগরে বাঁচবেন কেমনে? একমাত্র প্রতিদিন গুনাহ হবে, প্রতিদিন আল্লাহর কাছে মাপ চাওয়া, ঠিক না? ঠিক না? আর যদি মনে করেন না, বাচ্চা আজ্ঞা দিয়েছি, এটা লয়ে মসজিদে যাবো, যাবেন? যাই কেউ এটা তো বুঝেন, ঠিক কাপড়ে ময়লা বেজে ধুয়ে নেবেন, পেশাব করছে ধুয়ে নেবেন, সাথে সাথে ধুয়ে নেন, অনুষ্ঠানে যাইতে হবে, নতুন মঞ্জাবি লাগবো, এটা বুঝেন। হাত পবিত্র রাখতে হইব,
দেখতে সুন্দর লাগবো, চেহারা আমাদের একটু সুন্দর দিতে হবে, একটু ঠোঁটটা বেটাস লাগাই দিব, এত সাজসজ্জা বোঝেন। কলিজারের ভিতরে যে কবিরা গুণা হাজার হাজার করে রয়েছে, এটাও তো সাফ করার দরকার, মানে জাহান্নামে যাওয়া লাগবে, এটাও তো বোঝার দরকার। আরে কথা কোন ঠিক কিনা ঠিক না? আল্লাহ অন্তর পরিষ্কারকে ভালোবাসে। জাহের পরিষ্কার প্রতিদিন করেন, ভিতরে পরিষ্কার বছরও করেন না, ধরা পড়ে যাবে। কোরআন শরীফে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা ভিতর পরিষ্কারকারী এবং বাহির পরিষ্কারকারী উভয় পরিষ্কারকারীকে আল্লাহ বন্ধুরূপে গ্রহণ করে নেয়। এই আয়াতের মধ্যে আল্লাহ ভিতর পরিষ্কারের কথা আগে কইছে, কলিজা পরিষ্কারের কথা আগে কইছে, কবিরা গুনাহ সাফ করার কথা, তওবার কথা আগে কইছে, এরপরে কইছে ওযু গোসলের কথা। অথচ আমরা ওযু গোসল পবিত্রতা পাঞ্জাবি সাব আয়রন ইস্তারি ডেলি করি, ভিতর পরিষ্কার বছরও করি না, আগেরটা মুডও করি না। কথা কোন ঠিক কিনা ঠিক? এটা দেখে না দিকা যেদিন দেখবো সেদিন কিন্তু জাহান্নামে যাওয়া ছাড়া কোনো পাও নাই। একটা কবিরা গুনার জন্য ৭,০০০ বছর জাহান্নামের আগুনে পোড়া লাগবে, মামলা হবে ৭,৫০০ বছর। নাউজুবিল্লাহ জিল্লাহ। এখন আল্লাহ তাআলা আমাদেরকে এই পাপের জগতে, পাপ থেকে বাইসা ফ্যামিলিকে বাঁচানোর, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজের এবং নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর তৌফিক দেখ। বলেন আমিন। আমার কথা কি আপনারা বিরক্ত হয়েছেন, রাগ করছেন? আল্লাহ আপনাদেরকে কবুল করুন, এই এদারা, এই দ্বীনি প্রতিষ্ঠানকে আল্লাহ কবুল করুন। আপনাদের এই প্রতিষ্ঠানকে আল্লাহ দিন দিন উন্নতি, তারাক্কি আর ডেভেলপ করার শক্তি দেন। আপনাদের মন মানসিকতা অনেক ভালো, অল্প দিনে সারা ফেলেছে প্রতিষ্ঠান। ইনশাআল্লাহ ভবনগুলো হয়ে গেলে আরও চমকায় যাবে এই প্রতিষ্ঠান। আমরা যারা টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, শ্রম দিয়েছি, অর্থ দিয়েছি, বুদ্ধি পরামর্শ দিয়েছি, আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও। বলেন আমিন। প্রতিষ্ঠানের শুরু লোকরা যারা ছিলেন, যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ ওনাদের কবরগুলো জান্নাতের টুকরা বানায় দেন। বলেন আমিন। আল্লাহ যুবকদেরকে হাসান হুসেনের উত্তরসূরি বানাও, বয়োজ্যেষ্ঠ মুরব্বীদেরকে হযরত আবু বকরের সঙ্গী বানাও, মা বোনদেরকে আল্লাহ খাদিজাতুল কুবরা, ফাতেমাতুজ জোহরা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহুন্নার সঙ্গে জান্নাতের মেহমান বানায় দিয়ে। বলেন আমিন।